আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাইম ভাই? হ্যাঁ দাদা, ভালো আছে। নুরুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ আছি, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নূর ভাই কেমন আছেন? আছি স্যার, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আচ্ছা, কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন আজকে তো আপনারা কি করেছিলেন, ট্রেড করেছিলেন সবাই? জি দাদা, করেছি। আচ্ছা, কার কি স্যার, অবস্থা? করেছি। আচ্ছা, 15টা ট্রেড কার হয়েছে বলেন তো? আমাদের কারো 15টা ট্রেড হয়েছে? আমরা একটু হ্যান্ড রাইজ করি তো দেখি। যদিও খুব টাফ, খুব টাফ। আসেনি আসেনি দাদা, আসতেছে আসতেছে। 15টা হয়েছে, আসতেছে। তাই নাকি? জি 15টা জি জি হয়েছে? জি দাদা, জি। ওয়াও! কি আমাদের নতুন বেচের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন হয়েছে। রাফি ভাই। আচ্ছা আচ্ছা। ওরে বাবা! রাফি ভাই, জি জি জি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা আজকে একদম সরাসরি ওনার অ্যাকাউন্টটা দেখব। আপনারা জি সবাই থাকেন, হ্যাঁ? অনেকে আজকে হয়তো আসবে না, হয়তো কম আসবে যারা ট্রেড করতে পারে নাই। হ্যাঁ, কিন্তু আজকে ক্লাসটা থাকলে অনেক কিছু মানে লাইভ এক্সপিরিয়েন্স হতো। যাই হোক, ওটা কোনো সমস্যা না, ভিডিও রেকর্ডেড ভিডিও তো পাবেই। হুম, আচ্ছা। তারপর রাফি ভাইয়ের 15টা হয়েছে, তারপর 14টা ট্রেড হয়েছে, 15টার মধ্যে 14টা ট্রেড উইন হয়েছি আমরা। এমন কেউ আছি? আমরা একটু হ্যান্ড রাইজ করি। আচ্ছা, তারপর 13টা হয়েছে, 15টার মধ্যে 13টা হয়েছে। এটা এটা একটু টাফ, এটা আমি জানি। এটা যেহেতু আমরা একদম প্রাথমিক অবস্থায় আছি, 15টা ট্রেড উইন মানে এটা মানে কি বলবো, এটা খুবই টাফ। এটা ঠিক আছে, আমি মানি 15টার মধ্যে 10টা উইন হওয়াটা স্বাভাবিক, এটা হবে। হুম, আচ্ছা, এখন 13টা ট্রেড উইন করেছি এমন কেউ আছি আমরা? জি দাদা, আমি 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 আপনার আপনার 13টা হয়েছে? জি দাদা, ওয়াও চেষ্টা ওয়াও করেছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা, তারপর চলে এসেছে আমাদের আচ্ছা লিডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর 12টা ট্রেড উইন হয়েছি এমন কেউ আছি আমরা? স্যার, আমার হয়েছে 12টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, গুড। দাদা কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি রাফি ভাই। আমি তো আপনি আসার আগেই শুনলাম আপনার নাকি 15টা ট্রেডের মধ্যে 15টায় আপনি উইন হয়েছেন, কথা হ্যাঁ সত্য? দাদা। আচ্ছা আচ্ছা, তা আপনি আপনি অনেক শ্রম দিয়েছেন, সেটা আমি জানি। নূর ভাইও বলেছে আপনি অনেক যথেষ্ট শ্রম দিয়েছেন। হ্যাঁ, নাইম ভাইও বলেছে। তো হ্যাঁ শ্রমের হ্যাঁ। বিনিময়ে আজকে আপনার এইটুকু আপনার অবস্থান আসছে আপনি। আচ্ছা, আমরা আহ, তাহলে আমাদের প্রথম 15টা ট্রেড হয়েছে আমাদের রাফি ভাই, হ্যাঁ? আমরা ওনার অ্যাকাউন্টটা চেক করব প্রথমে, তারপরে আমরা চেক করব হচ্ছে নাইম ভাইয়েরটা, তারপর আমরা উৎপল কুমার। আচ্ছা, 13টা ট্রেড উইন হয়েছে, আমরা কি আর কেউ আছি এখানে উপস্থিত? আমরা এমন কেউ আছি? আচ্ছা, তারপর 12টা উইন হয়েছে এমন কেউ আছে? আমাদের তো সবার জানতে হবে না, শুধু তিনজনের কথা তো শুনবো না, 12টা 11টা 10টা পর্যন্ত আমরা শুনবো। 10টা ট্রেড উইন হয়েছে এমন কেউ আছি? না, আমার হয়েছে। আচ্ছা, জি মামুন ভাই স্যার, খুব। আমি এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পুরনো, আমি জানি পুরনো আমাদের যারা আছে তাদের কিন্তু অনেক উইন হয়েছে, কিন্তু আমরা তো তাদেরকে কাউন্ট করব না, শুধু নতুনদের মধ্যে থেকে নিব। হুম, তো তাহলে 10 দাদা ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো আপনার কয়টা হয়েছে মামুন ভাই? মামুন ভাই, আপনার কয়টা উইন হয়েছেন আপনি? আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি
আমাদের ভালোই উইন হয়েছে। তো রাফি ভাই, আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হয়েছে আমার 10টা। আপনার 10টা হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের মনে হয় প্রবলেম করছে না? আমারও 10টা হইছে, পরপর 10টাই উইন করছি, কিন্তু লাস্টে যে 5টাই লস করছি। ওহো, কোনো সমস্যা নেই। শুনেন, এইটা এমন না যে এই এই উইনটাই হচ্ছে আপনার লাইফের সর্বশেষ মানে পরীক্ষা। এইটা জাস্ট প্রাথমিক একটা অবস্থান, নিজেকে যাচাই করা আর কি। এমন আমি বলেছি যে আজকে আপনি উইন করেছেন, ঠিক আছে, এই মানে এটা কি বলবো, এটাকে যদি আপনি ধরে না রাখতে পারেন, আফটার 3 মান্থস অর 6 মান্থসের পরে আপনি কিন্তু ঝরে যাবেন। ধরে রাখতে হবে, হ্যাঁ। জি স্যার। আর যারা এখন মানে ট্রেড এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন নাই, এমনও আছে দেখবেন তাদের মধ্যে থেকে অনেক কোয়ালিটিফুল পার্সন বেরিয়ে আসছে, যারা একদম প্রফেশনালি ট্রেডার হয়ে বের হবে। এটা একদম বাস্তব। তো এইটা যে অ্যাকচুয়ালি আমার এখানে উইন না হলে আমি কোয়ালিটিফুল না বা আমার দ্বারা হবে না, বিষয়টা তা না। এটা কিন্তু কেউ মনে করবেন না। জাস্ট এটা আমরা জাস্ট দেখছি আর কি, যে কে কতটুকু করেছে। রাফি ভাই হয়তো শ্রম বেশি দিয়েছেন, অনেক সময় নিয়ে উনি ট্রেড করেছেন, ঠিক আছে। আর যেহেতু রমজান মাসে সবারই কর্মক্ষেত্রে একটু ব্যস্ততা থাকে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে চাকরির জন্য হয়তো আমরা অনেকেই ট্রেড করতে পারি নাই। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। যাই হোক, আমরা এখন 15টা ট্রেডের মধ্যে 15টা ট্রেড উইন হয়েছে আমাদের রাফি ভাই। আমরা এখন রাফি ভাইয়ের অ্যাকাউন্টটা একটু চেক করব, ঠিক আছে। তো রাফি ভাই, আপনি পকেট অপশনে ট্রেড করেছেন। আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি। আমি দুইটা জায়গায় ট্রেড করছি। আপনার কটেক্সে করছিলাম, ওইটাতে মানে 15টার মধ্যে 13টা হয়েছিল। আচ্ছা ওইটা আমি হিসেবে রাখছিলাম। আচ্ছা, 15টার মধ্যে 13টা উইন হয়েছিল। তারপর পকেট অপশনে করেছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি যতবার খুশি ততবার করতে পারবেন, এটা আমি বলেছি। তো এখানে 15টার মধ্যে 15টাই ট্রেড উইন হয়েছে, তাই তো? নাইম ভাই মানে আমাকে আচ্ছা, আপনি একটু জোরে বলেন। শুনতে পাচ্ছেন? শাহ আলম খান, হ্যাঁ দাদা, একটু Yes, আপনি স্যার। হ্যাঁ মিউট করেন। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা রাফি ভাই, আপনি একটু কাইন্ডলি একটু জোরে বলবেন, অথবা মাউথটা একটু কাছে নিয়ে বলবেন। হ্যাঁ, আচ্ছা দাদা, শোনা যেতেছে? এইবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট হিস্ট্রিটা বাই, আচ্ছা, ট্রেডিং, আচ্ছা দাদা, এখানে একটা। আচ্ছা, দাঁড়ান, এখানে এটা কয়টার দিকে নিয়েছেন? এটা হচ্ছে 21:57। 30, 32, 33, 2 মিনিটে ট্রেড হয়েছিল না? না দাদা, 1 মিনিটই তো। ও আচ্ছা, মিনিট 1। ও, এটা হচ্ছে নিচে। হ্যাঁ 21:57-তে হ্যাঁ একটা ট্রেড উইন। হ্যাঁ, সবাই একটু কাউন্ট করেন তো। আচ্ছা, তারপর সবই কি, আচ্ছা আপনার কি এমটিজি করা লাগছে? দাদা, এমটিজি একটু করা লাগছে, আজকে তো মার্কেটিং একটু খারাপ ছিল, আচ্ছা, এইজন্য। কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে 49, আচ্ছা 2টা। তারপর 35, 3টা। দাদা, এখানে হচ্ছে 31, এটা হচ্ছে এমটিজি করা লাগছে, এটা 4টা। এটা নিয়ে এটাতে উইন হন নাই, ওইটাতে উইন হয়েছেন, এমটিজি করেছেন, তাই তো? হ্যাঁ 4টা। আচ্ছা, 4টা। তারপর এটা 21:27, 5টা। 21:27, হ্যাঁ 5টা। তারপরে হচ্ছে দাদা, এখানে 2টা ক্লিক করে গেছিল তো এখানে 2টাই মানে একটা ট্রেড হবে। হ্যাঁ। আচ্ছা, 6টা। পরে হচ্ছে 6টা। তারপর 11তে কয়টা করছেন? এখানে মানে মাউস একটু প্রবলেম, এখানে একটা লস গেছিল, পরে মানে 2টা 3টা ক্লিক করে গেছে এখানে। আচ্ছা, মানে পরের মিনিটে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পরের মিনিটে। 11তে
দাঁড়ান, এটা দাঁড়ান, এটা 21টা কত, 11। হ্যাঁ হ্যাঁ 21টা 11। আচ্ছা 11তেই তো, বাকিগুলো তো 11তেই দেখাচ্ছে। দাদা এটা হচ্ছে কি ওই যে আমার তো টাইম করা না, মানে টাইমার যেটা না ওইটা করা ছিল না, টাইম করা 1 মিনিট জাস্ট ওই টাইমে ডেটটা পড়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি কেন ওইটা ঠিক করে নেন না কেন? ওই যে আপনার তো দেখাই ওইটা যাচ্ছে ঠিক 1 করতে মিনিট। পারিনি, আমি একটু দেখছি তো এই জন্য একটু প্রবলেম হয়েছে এখানে। আচ্ছা ঠিক করতে পারেন, এটা তো খুব ইজি একটা বিষয়। আচ্ছা যাই হোক, এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা আমি পুরোটা একটাই কাউন্ট করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে 7টা, তারপরে 21টা 6, আরে, কোথায় গেল 21টা? একটু 11 পরে, 21টা হ্যাঁ 6, 21টা 6, হ্যাঁ 7টা 8টা, তারপর তারপর হচ্ছে হ্যাঁ 20টা 57, এইখানে একটা 20টা লস ছিল। 57। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, 20টা 57তে একটা লস গেছে, বাকি পরবর্তীতে এমটিজিতে উইন। হ্যাঁ 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 কয়টা হলো তাহলে? 9টা। 9টা। তারপরে 19টা 54, হ্যাঁ হ্যাঁ 10টা, তারপর তারপরে 43, 43, 11টা, তারপরে নেটফ্লিক্স, এখানে একটা লস গেছিল এমটিকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে, 12টা, ওই যে 32। হ্যাঁ এটা আচ্ছা দাঁড়ান, এটা 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 কয়টা দেখি, দাঁড়ান 29, এটা কি উইন? 29, হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা তাহলে 13টা নাকি? 13টা, হ্যাঁ নেটফ্লিক্স 14। 14টা তো হচ্ছে। আপনি ট্রেড করছেন কয়টা? 14টা ট্রেড করছেন। হ্যাঁ 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 14টা তো হচ্ছে। 28, 29, দাঁড়ান 28 সে লস করছেন, 29-এ উইন হয়েছেন। 14টা ট্রেড করছেন আপনি, টোটাল 15টা ট্রেড করেন নাই। ঠিক আছে যাই হোক, 14টা ট্রেড করছেন, 14টার মধ্যে 14টায় আপনার উইন হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আপনার আরেকটা করার দরকার ছিল, যদিও আপনি করেন নাই, কিন্তু আপনার চেয়ে বেশি আর কেউ করতেও পারে নাই। আচ্ছা দাদা ওইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। কোনটা বলছি ওইটা হয়ে যাবে একটা করলে। ও আচ্ছা ওইটা সমস্যা নাই, আপনি উইন হয়েছেন। আর ওই যে আপনি টাইমে যান, আমি আপনাকে দেখাই দিচ্ছি, টাইমে যান, ওই যে টাইম, এটা ক্লোজ করেন, আপনি টাইমে যান। হ্যাঁ এইটাতে, হ্যাঁ এটাতে চাপ দেন, এই যে চলে আসছে তো, দেখি নিচে নিচে ইয়েটা, এবার টাইমের 22-22-এ চাপ দেন। ও সরি, এখানে আচ্ছা আমি 1 মিনিট, করতে বলে 1 গেছি। হ্যাঁ মিনিট এইজন্য, দিবেন। হ্যাঁ হ্যাঁ এইজন্য 2 মিনিটে টিক করে যায়, আমি বলি কি 2 হ্যাঁ মিনিটে টিক করে যায়। 1 মিনিটে চাপ দেবেন। ঠিক আছে আচ্ছা দিছেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশনস সবাই, আমরা করতালি, ডিজিটাল করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই। আচ্ছা খুব দাদা, ভালো। ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে এরকম আসলে হয়তো না। বেস্ট মেন্টর আপনি, বেস্ট। না এখন শুনবো আপনার কথা, শুনবো এখন। আপনি আমাদেরকে এবার বলবেন ক্লাস শুরু হওয়ার আগে আপনার কি অবস্থান ছিল, আর ক্লাস শুরু হওয়ার পরে আপনি কিভাবে পরিকল্পনা করে, কিভাবে আপনি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি করেছেন, তাহলে সবাই আমরা শুনি, তাহলে সবার উপকার হবে, যে আমরা এইভাবে করলে হয়তো আমাদেরও ভালো হবে। ঠিক আছে, অনেকে হয়তো সময় কোন রুলস গুলো বেশি ফলো করে। হ্যাঁ 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 বলতেছি আমি বলি পরিকল্পনাগুলো কেমন ছিল। হ্যাঁ পরিকল্পনাগুলো কেমন ছিল, আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকে ব্যস্ততার কারণে ট্রেড আসলে শিখেছে, মানে আমার ক্লাসগুলো করেছে, বাট এখনো প্রপারলি তারা শুরু করে নাই। যেহেতু আমাদের ভিডিও, রেকর্ডেড ভিডিও আছে, এই রমজান মাসে কাজের ব্যস্ততার কারণে অনেকেই, আমি জানি অনেকেই আমাকে পার্সোনালি অনেকে মেসেজও করেছে যে আমরা স্যার করতে পারি নাই,
আমাদের কাজের ব্যস্ততার কারণে। এটা খুব স্বাভাবিক, কারণ এটা তাদের প্রফেশন না, ঠিক আছে? সবাই তাদের নিজের প্রফেশন থেকে এটাকে এক্সট্রা একটা সাবজেক্ট হিসেবে নিয়েছে। আস্তে 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 যদি এখানে প্রপার ভাবে ইনকাম করতে পারে বা নিজেকে তৈরি করতে পারে, দেন অনেকে সুইচ করবে, বাট এখন সুইচ করা যাবে না। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে সবাই যদি বুঝতে পারে যে কিভাবে এগুলে আমরা নিজেদেরকে এইভাবে এই অবস্থানে আনতে পারবো, তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। কি বলেন সবাই? জি স্যার। হ্যাঁ, সবার জন্য উপকার হবে। এখন আপনি, আমি একটু কথা বলি স্যার। জি বলেন। স্যার আমি চেষ্টা করছি কিন্তু স্যার ভালো করতে পারিনি। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাদের এটা আমি প্রথমেই বলেছি, মানে এই কম্পিটিশনটা অ্যাকচুয়ালি কম্পিটিশন ও লাইফের শেষ কম্পিটিশন না, এটা জাস্ট শুরু, জাস্ট নিজেকে যাচাই করা যে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের মধ্যে যদি আমরা একটু কনসিয়াস থাকি, তাহলে আমরা কি অবস্থানে আসতে পারি। ঠিক আছে, আমরা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করব। উনি হয়তো আগে আসছে, আমরা 2 দিন পরে আসব, এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এখন এইটুকু প্রমাণ হয়েছে যে আমরা যদি প্রপার গাইডলাইন নিয়ে, আমরা যদি সঠিকভাবে সঠিক ট্রিক্সগুলা, সিস্টেমগুলো আমরা যদি জানি, আর এটা যদি একদম অনেস্টলি আমরা মানে খেলার ছলে ট্রেড করা, এইটা যদি না করে আমরা যদি প্রফেশনালভাবে আমরা ট্রেড করার চেষ্টা করি, তাহলে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব। ঠিক আছে? তো রাফি ভাই, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আপনার কোনো এক্সপিরিয়েন্স, ব্যাড বা গুড এক্সপিরিয়েন্স দুইটাই বলবেন, প্লাস ক্লাস শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনি কি প্ল্যানে মানে এগিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি ফার্স্টে মানে একটা ফ্রি কোর্স করছিলাম, তো ওইখানে মোটামুটি মানে কিছু আর কি শিখছিলাম, সাপোর্ট, রেজিস্ট্যান্স বা এরকম মানে মার্কেট সম্পর্কে একটু মোটামুটি ধারণা ছিল আর কি। তো আমি ট্রাই করছি যে না, এখান থেকে আমার কিছু করতে হবে। তো আমি ওইভাবেই আগাইছি। তো তারপরে আমি ইউটিউবে মানে আপনার ভিডিও দেখলাম, দেখে ওইখান থেকে মানে ভালোই লাগলো আর কি। তো তারপর আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে যখন আমি ক্লাসগুলা করলাম, মনে হইতেছিল যে না, এখানে আসলে অনেক কিছু শেখার আছে। মানে যত দিন যাইতেছে মানে মনে হইতেছে যে না, আমার মধ্যে আরো কমতি আছে। তো আমি চাইছি যে ওইগুলা মানে ঠিকভাবে সবগুলা পূরণ করতে। তো এক্ষেত্রে সব থেকে আমাকে সাপোর্ট করছে হচ্ছে নাইম ভাই। উনি না থাকলে হয়তো বা মানে আমি এরকম পর্যায়ে যাইতে পারতাম না। সব ক্রেডিটও না। আচ্ছা, ফাইন। আমি আমাকে মানে ফার্স্টের থেকে মানে আমি একদিন একটা ভুল করছিলাম, তো ভাই আমারে ওইটা ধরাই দিছিল। আচ্ছা, এটা এইভাবে না এইভাবে। ওইখান থেকে মানে আমাদের বন্ডিংটা এমন হয়েছে, মানে আমরা শুধু মানে ঘুমাইতাম, মানে সারা রাত মানে আমরা দুজনে প্র্যাকটিস করতাম। তো যতটুকু ঘুমাইতাম ওইটুকুই শুধু আমাদের দূরত্ব। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমরা আবার একসাথে আবার প্র্যাকটিস করতাম, অল টাইম কলে থাকতাম। উনি যেভাবে গাইডলাইন দিয়েছে এটা আসলে অন্য কেউ দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো এইভাবেই আমরা দুজনে প্র্যাকটিস করতেছিলাম। তো কটেক্সে যেদিন ওই যে লাস্টে যেদিন আমরা মানে 15টা যেদিন আপনি কম্পিটিশন দিলেন, দুই দিন আমরা ট্রেড করতেছিলাম, ওই টাইমেই প্রায় 15টা ট্রেড করে ফেলছি। তো ভাইয়ার উইন ছিল 13টা, আমার উইন ছিল 13টা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ দাদা, নমস্কার। তারপরে আমি কিছুক্ষণ আগে নামাজ পরে আর কি 5টা ট্রেড করছিলাম, নামাজের আগে 5টা উইন ছিল। তো বসে বসে এখন মানে ট্রেড করতেছিলাম, আমি গুনতেছিলাম আর কি, হয়তো বা এটা আমার কাউন্ট করতে একটু ভুল হয়েছিল, এই জন্য আর কি ওই ট্রেডটা মানে বাদ পড়ে গেছে। আচ্ছা, এখন খুব ভালো লাগছে আপনার কথা। একটা জিনিস বুঝতে পারলাম যে একা একা এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না। একা একা সম্ভব না। কেন সম্ভব না সেটা আমি বলি। কারণ একা একা আমি কি ভুল করলাম না সঠিক করলাম সেটা তো বোঝার মানে অবস্থা নেই, তাই না? সেজন্য আমি প্রথম থেকে একদম লাস্টের দিন পর্যন্ত আমি আপনাদেরকে বলেছি একটা কথা,
যে যেহেতু আমরা একই পথে হাঁটছি, আমরা সবাই আমরা গ্রুপে বেশি বেশি অ্যাক্টিভ থাকব। তাহলে গ্রুপে যদি আমরা বেশি অ্যাক্টিভ থাকি তাহলে গ্রুপে তো সবার সাথে কমিউনিকেশন সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে 2-1 বা গ্রুপ গ্রুপ করে 2-1-3 করে যদি আমরা প্র্যাকটিস করি কন্টিনিউ, তাহলে সফলতা মানে কখনোই আমাদের মনে হয় না আমাদের পিছনের দিকে তাকাতে হবে, অথবা সফলতার মানে পিছনে আমাদেরকে ছুটতে হবে, সফলতায় আমাদের পিছনে ছুটবে। তো এইটার একটা বাস্তব প্রমাণ আপনাদের মাধ্যমে পেলাম। তা আপনার এই সফলতার পিছনে আমি যতটুকু বুঝতে পারছি যে নাইম ভাইয়ের অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল। তো নাইম ভাই, আপনার পাশাপাশি আমি নাইম ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে এই মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে আসছি। আপনি প্রথম স্থান অর্জন করেছেন, এটা কিন্তু আপনার মুখ থেকে শোনার আগেই নাইম ভাই আমাদেরকে বলেছে। তো এইটা হচ্ছে উদার মন মানসিকতার পরিচয়। হ্যাঁ, একজনকে বড় করলে, একজনকে বুঝালে যে নিজে ছোট হয়ে যাওয়া হয়, এটা কিন্তু না। আপনার থেকে কিন্তু ওনার রেসপেক্টটা সবচাইতে বেশি হবে আমি মনে করি। ঠিক আছে, আপনি উইন হয়েছেন, কিন্তু তার থেকে বড় সফলতা বা বড় মন মানসিকতার পরিচয় এবং বড় কি বলবো মানে সব কিছু মিলিয়ে যদি আমি বলি, এখানে সফল হয়েছেন একজন, উনি হচ্ছে নাইম ভাই। ঠিক আছে, তো নাইম ভাই আপনাকেও পাশাপাশি কংগ্রাচুলেশনস। তো আমরা প্রত্যেকে এখানে চেষ্টা করব যে নিজেরা 2 বা 3 জনের গ্রুপ করে। ভাই ক্যামেরাটা অফ করেন নুরুল্লাহ ভাই প্লিজ। হ্যাঁ, নুরুল্লাহ ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা নিজেরা গ্রুপ করে আমরা প্র্যাকটিস করব। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আমাদের মামুন ভাই প্রশ্ন করেছিলেন, আপনি কোন টেকনিকটা বা কোন ট্রিক্সটা আপনি সবচেয়ে বেশি আপনাকে হেল্প করেছে? দাদা, এটা আসলে মানে আমরা যেভাবে প্র্যাকটিস করছি, হ্যাঁ, এটা বলতে পারেন অলরাউন্ডার। আচ্ছা, মানে আমি যেভাবে মানে প্র্যাকটিস করছি, আমরা সব মানে কনসেপ্টটাই মোটামুটি পারফেক্ট ছিলাম। তো আমরা মার্কেটে ঢুকতাম, মানে যেটা আমাদের কাছে বেটার মনে হইতো, সবকিছু মিলে মানে একটা ট্রেডের পেছনে আমরা একটা কনফার্মেশন রাখতাম না, আমাদের অনেকগুলা কনফার্মেশন থাকতো। যখন অনেকগুলা কনফার্মেশন থাকতো তখনই আমরা ওই ট্রেডটা এক্সেপ্ট করতাম। আচ্ছা, ওইটার উইন রেশিও অনেক ভালো থাকতো। আচ্ছা, কিন্তু তারপরও মানে আমি যেটা মনে করি, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা ইয়ে থাকে, মানে একটু দুর্বল থাকি যে এই ট্রিকটার প্রতি আমি একটু দুর্বল। আপনি কোনটার প্রতি বেশি দুর্বল ছিলেন? বেশি দুর্বল বলতে দাদা, পুল ব্যাক, এটা একটু মানে একটু ডিফারেন্ট কাজ করে আর কি। এটা সঠিকভাবে ধরতে না পারলে এটা মানে একটু লস হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে। আর আপনি মার্কেট সাইকেল, তারপরে সিঙ্গেল ক্যান্ডেল, লিকুইডিটি যে ট্রেডগুলো আছে, সবথেকে বেস্ট হচ্ছে পেয়ার ভ্যালু গ্যাপ, যেটা মানে ট্রেড করলে যদি সঠিকভাবে করা যায় সেটা উইন 100%। আচ্ছা, মানে 1000% শিওর থাকে স্যার। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে লিকুইডিটি যে সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, এগুলা ট্রেন্ডি মার্কেটে যদি ইউজ করতে পারে এটার উইন রেশিও অনেক ভালো। আর যদি সাইডওয়েজ বা এরকম কোন মার্কেটে এই ট্রেডগুলো করা হয়, এগুলা উইন রেশিও অনেকটাই কমে যায়। আচ্ছা, তার মানে মাউন ভাই বুঝতে পারছেন তো? মানে ওনার মাধ্যমে আমি সবাইকে বলছি আর কি, যে আমরা প্রত্যেকটা মানে ট্রিক্স ভালোভাবে নিজের মধ্যে সেট আপ করে নিব, এবং আমি যেটাতে বেশি পারদর্শী আমি চেষ্টা করব ওই ট্রেডটাতেই ট্রেড করার জন্য। আর যদি আমি সবগুলাতে পারদর্শী হয়ে যাই, এই মুহূর্তে তো সম্ভব না, আমাদের আফটার 6 মান্থ 6 মাস লাগবে আমাদের পুরোপুরি পারদর্শী হতে। কেউ যদি আমি বলি যে নাইম ভাই বলেন, তারপর রাফি ভাই বলেন, এখনো আমি আমার মনে হয় আমি এখনো ওইরকম ভাবে প্রিপেয়ার। হ্যাঁ, তো তারপরে নূর আলম ভাই বলেন, আমরা যারা ভালো ট্রেড করতে পারি, আমি বলবো এখনো আমরা ফুললি প্রিপেয়ার্ড না। আফটার 6 মান্থ পরে আমার কথাটা আপনাদের মনে পড়বে যে দাদা যে কথাটা বলছিল আসলেই সত্য। হ্যাঁ, তো এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প নাই। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যত বেশি আপনি এক্সপিরিয়েন্সড হবেন তত বেশি আপনি শার্প হবে, আপনার এই সেক্টরে আপনার ব্রেন
ততটাই শার্প হবে, কারণ সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হয়। ওই সেকেন্ড ডিসিশনটা আপনাকে খুব বেশি শার্প করে নিবে, ঠিক আছে? আপনি দেখবেন অটো গাড়ি, যেমন ড্রাইভার গাড়ি চালায়, কথা বলে, হাসাহাসি করে, কিন্তু তার হাত পা চলে অটো, সে নিজেও জানে না সে কি করতেছে, কিন্তু অটো চলতেছে। যারা বাইক চালায়, হ্যাঁ, তো আমরা এখানে ম্যাক্সিমামই হয়তো বাইক চালাই, তো আমাদের কি হাত পা অটো চলে। আমরা পিছনে যদি কেউ বসা থাকে বা আমার ফ্রেন্ড সার্কেল যদি বসা থাকে, আমরা কথাও বলি, আবার বাইকও চালাচ্ছি, অটো চলতে থাকে। সো কিন্তু শুরুর দিকে কি সেটা হতো? শুরুর দিকে আমি অ্যাক্সেলেটার ধরতে গিয়ে ব্রেক চাপ দিয়ে ধরি, ব্রেক চাপের ক্ষেত্রে আমি গিয়ার ফালাই দিচ্ছি, তাই না? তো এইটা শুরুর দিকে এমনটাই হবে। যখন আপনি পারফেক্ট হয়ে যাবেন তখন দেখবেন মানে ট্রেডের মতো মজা, এত রিল্যাক্সের, মানে এত রিল্যাক্সে ইনকাম করা পৃথিবীতে এর চেয়ে সহজ জিনিস আর মনে হয় নাই। হ্যাঁ, তো তবে দাদা মানে ফার্স্টের দিক দিয়ে আপনি যে কনসেপ্টগুলো দিছিলেন, হ্যাঁ, ওইটা যখন ট্রেড করতাম না, ওইটার উইনিং রেশিও অনেক ভালো ছিল, মানে ওইটা ট্রেড করলেই উইন। কিন্তু যখন মাঝখানে মানে সবগুলা কনসেপ্ট মানে একসাথে যখন করে ফেলছি, তখন ওইটা মানে একটু গুলাই ফেলতেছিলাম। এটা তো স্বাভাবিক, এটা আমি তো লাস্টের ক্লাসেও বলছি। হ্যাঁ, অনেকবার এই ভিডিওগুলো আমরা দেখছি দুজনে, তো এগুলো আস্তে আস্তে দেখার পর তারপরে এখন মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে গ্রুপে মানে যে নূর আলম ভাই, তারপরে প্রান্তদা আছে, ওনারা অনেক ভালো মানুষ, তো ওনারাও মোটামুটি ভালোই সাপোর্ট করছে। আচ্ছা আচ্ছা, ফাইন, কংগ্রাচুলেশনস আপনাকে। আমাদের সকলের তরফ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং আমরা সবাই দেখতে চাই, সবার জন্য আমরা দেখতে চাই যে আমাদের এই যে একটার পর একটা বেচ শেষ হচ্ছে, আমি দেখতে চাই আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের টপ পজিশনে আমরাই থাকব। কারণ এই সিস্টেম আমার মনে হয় না এই সিস্টেম অন্য কারো হাতে আছে। আমরা যারা এখানে কোর্স করছি এই সিস্টেমের বাইরে হয়তো যাবে আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার, ততদিনে আমাদের থেকে এখানে মাস্টার পিস বেরিয়ে যাবে, এবং আমরা রাজত্ব করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে দাদা আমরা সবাই চাই, নাইম ভাই বা যারা গ্রুপে যারা আছে সবাই চাই হচ্ছে আপনার কমিউনিটিটাকে অনেক বড় করতে, অনেক। না, এখন বিষয়টা হচ্ছে কমিউনিটি বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের গ্যাদারিং এর চেয়ে আমাদের কোয়ালিটি লোক লাগবে। ম্যাক্সিমাম গ্যাদারিং করার চেয়ে আমরা যদি কোয়ালিটিফুল তৈরি হই, দেখা যাবে যে মানে আমরাই কি করব, ফিউচার লিড করব। তো একটা বন্ডিং থাকতে হবে। এখন আমি আজকে ভালো হ্যাঁ বলেন, এটা হচ্ছে মানে একা একা ট্রেড করলে ভাই, মানে যারাই করেন একা একা যদি শিখতে চান, এটা আসলে অনেক বাধা আসবে, অনেক বাধা। আপনি নিজে বুঝতে পারবেন না যে কোথায় ভুল করতেছি, কোথায় মানে এগুলা 2-3 জন ছাড়া এগুলা আসলে সঠিকভাবে কেউ মানে কিছু করতে পারবে না। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে গ্রুপে অ্যাক্টিভ থাকবে, আর সবার সাথে মানে বিহেভিয়ারটা ঠিক রাখবেন, যাতে আপনার নিজের অনেক মানে যে কমতিগুলো ছিল এগুলো যিনি মানে অন্যের দ্বারা সব পরিপূর্ণ হয়। আচ্ছা, গুড। আমি যে কথাটা বলতে নিচ্ছিলাম, এই যে একটা সময় দেখা যাবে যে আমাদের এখান থেকে অনেক বড় বড় ট্রেডার বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে মানে অনেকের মন মানসিকতা পরিবর্তন হয়। আমি পরিচয় দিতে চাই না যে আমি কার কাছ থেকে শিখে এসেছি বা আমি স্বয়ং সম্পূর্ণ, মানে এইটা এমন অনেকের মধ্যে আসবে, এটা এখানে তো ধরে রাখার কোনো কিছু নাই বা বলারও কিছু নাই, এবং আমি সেটা বলতেও চাই না যে উনি আমার স্টুডেন্ট, উনি আমার, আমি কখনো বলিও না কাউকে, ঠিক আছে? তো এই যে গরিমাটা যাদের মধ্যে আসবে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু আমাদের মধ্যে যারা ভালো ভালো ট্রেড করছি আমরা সকলে মিলে ফিউচারটা যদি আমরা ওইভাবে চিন্তা করি যে আমরা মিনিমাম 50-100 জন যদি ভালো ট্রেডার একত্রিত হই, বাংলাদেশটাকেই পরিবর্তন করে দিতে পারবো আমরা। মিনিমাম 20 জন ভালো ট্রেডার, প্রফেশনাল ট্রেডার যদি আমরা একত্রিত হই, আমরা যারা ট্রেড পারি না, আমরা চাইলেই আমরা একটা সিস্টেম দাঁড় করায় ফেলতে পারি ইন ফিউচারে, যে এই সিস্টেমে আমরা প্রতিদিন সিগন্যাল দিব এবং প্রতিদিন আমাদের গ্রুপে যারা আছে
তাদেরকে আমরা প্রতিদিন সিগন্যাল দিব, প্রতিদিন তাদেরকে আমরা ইনকাম করাবো, এবং চাইলে আমরা পুরো বাংলাদেশের একটা অংশ মানে হিউজ পিপল গেদার করে আমরা সেখানে ইনকাম সোর্স বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা বেকার যুবক আছে তাদেরকে আমরা কি এখানে একটা আর্থিক সচ্ছলতায় পৌঁছে দিতে পারবো। ওই ধরনের চিন্তা ভাবনাও আমার আছে, কিন্তু আমি একা হওয়ার কারণে হয়তো সেই জিনিসটা আমি চিন্তা করতে পারি না, বা চিন্তা থাকলেও আমার ব্যস্ততার কারণে আমি সেই কাজগুলো আমি করতে পারি না। তো আমি চাই যে অবশ্যই আমরা যারা ভালো করছি কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি জি, অবশ্যই। আমি মেন্টালিটি একটা প্রিপারেশন নিয়েছি যে আফটার ঈদ আমরা একটা সেশন চালু করব। তো এইটা হচ্ছে আমি সম্পূর্ণ এটা আমি বললাম, কিন্তু তার মানে এই না যে আমি মুখে মুখে বললাম আর চালু করে ফেললাম। আমি 100 বার চিন্তা করব, 1000 বার চিন্তা করব, এতে আমাদের কারো কোনো ক্ষতি হবে কি না। আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় অন টেস্টে আমরা নিজেরা আমরা একটা গ্রুপ করব, এবং সেই গ্রুপে আমরা প্রত্যেক দিন 2টা সেশনে সিগন্যাল চালু করব। ঠিক আছে, যদি দেখি আমরা কন্টিনিউ আগামী 1 মাস আমরা খুব ভালো করছি, দেন আমরা প্রফেশনাল ওয়েতে সামনের দিকে আগাবো। ঠিক আছে, এই জন্য বলি যে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এখানে হারানোর কিছু নাই, যদি ভালো কিছু হয় আমরা সকলে মিলেই করব। ঠিক আছে, বাট হারানোর কিছু নাই, শুধুমাত্র আমাদেরকে শিখতে হবে, বেশি বেশি করে সময় দিতে হবে, নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে যে আমি স্বয়ংসম্পূর্ণ, আমি এখন পারবো। তো ওরকম 5 জন নিয়ে যদি আমরা স্টার্ট করি, এখানে প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করতে পারবে, মিনিমাম মান্থলি 50,000 টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, একটা মানুষ যদি 50,000 টাকা মান্থলি ইনকাম করে, তার তো আদার্স কোনো ইনকামের আর প্রয়োজন হবে না, সে তার ফ্যামিলিকে সময় দিতে পারবে, ফ্যামিলির স্বচ্ছতা ফিরে আসবে। তো সেইটা শুনতেও তো ভালো লাগবে, ফিল করতে ভালো লাগবে যে আমি তো আর আমার গাইড থেকে দিব না, তাই না? এখান থেকে আমরা সিস্টেম থেকে বের করে নিয়ে আসবো। তা আমাদের মাধ্যমে যদি 20টা ফ্যামিলি কন্টিনিউ ইনকাম করে, এর চেয়ে মহৎ কাজ আর কি হতে পারে পৃথিবীতে, তাই না? তো ওই ধরনের মন মানসিকতা নিয়েই আমরা সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ রাফি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি প্রথম স্থান অর্জন করেছেন। আবারও আপনাকে কংগ্রাচুলেশন জানাই। আপনার বাইন্যান্স আইডিটা আমাকে দিয়ে রাখবেন আমার টেলিগ্রাম আইডিতে, আমি আপনার আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব। আচ্ছা, পরবর্তীতে পরবর্তীতে আমাদের 15টা ট্রেডের মধ্যে 13টা ট্রেড উইন করেছেন আমাদের নাইম ভাই, আমি যতটুকু শুনেছি। তো নাইম ভাই, আপনি আপনার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করবেন। আর হচ্ছে হ্যাঁ, ঠিক আছে নাইম ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু কাইন্ডলি শেয়ার করেন, আমরা একটু দেখতে চাই। ঠিক আছে দাদা, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি ওই যে হ্যাঁ কথা একদম ক্লিয়ার আসছে। আপনি ওই যে অ্যাকাউন্টে যান, বাম পাশে অ্যাকাউন্টে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই যে হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা দাঁড়ান, একদম শুরু থেকে দেখি। হ্যাঁ, এই যে শুরু থেকে দেখি। এটা হচ্ছে 25, একটা 41, একটা 41-এ 40-এ একটা ট্রেড নিয়েছেন, এটা লস হয়েছে। 41-এ এমটিজি করেছেন। আচ্ছা, একটা একটু কাউন্ট করেন তো সবাই, মানে হাতে মনে মনে কাউন্ট করবেন যেন ভুল না হয়। একটা ট্রেড উইন হয়েছে। তারপর 34, একটা 34-এ হ্যাঁ 2টা ট্রেড উইন হয়েছে। তারপর এটা লস হয়েছে নাকি? এখানে লস হচ্ছে এমটিজি থেকে। হ্যাঁ 2টা লস, তাহলে 4টার মধ্যে আপনার 2টা উইন হয়েছে। জি, ঠিক আছে। তারপর একটা 25, 5টার মধ্যে 3টা, একটা 24, 5টার মধ্যে 4টা, 6টার মধ্যে 4টা। তারপরে একটা 20, 7টার মধ্যে 5টা। তারপর একটা 17, 8টার মধ্যে 6টা। তারপর হচ্ছে একটা 9, 9টার মধ্যে 7টা।
তারপর হচ্ছে 1টা 4, 10টার মধ্যে 8টা, তারপরে 12টা 59, 11টার মধ্যে 9টা, কোথায় যেন, হ্যাঁ, এই যে। তারপরে 54, 13টার মধ্যে, সরি 12টার মধ্যে 10টা নাকি, 12টার মধ্যে 10টা, 49, 13টার মধ্যে 11টা, 45, 14টার মধ্যে 12টা, তারপর হচ্ছে 41, 15টার মধ্যে 13টা। তাহলে আমি একটা কাউন্ট ভুল করছি, 9টা এখানে 2বার বলে ফেলছি। ঠিক আছে, আপনার 15টার মধ্যে 13টাই উইন হয়েছে, অর্থাৎ আপনার সব ট্রেডের মধ্যে লাস্টে গিয়ে আপনি আপনার দাদা। 2টা মিস্টেক হয়ে গেছে, মানে তাও আবার এমটিজিতে। জি দাদা। এমটিজিতে। আচ্ছা আচ্ছা, ফাইন, কংগ্রাচুলেশনস নাইম ভাই। ধন্যবাদ দাদা। আপনাকে কি বলবো, খুব ভালো লাগতেছে। আর আপনি এমনি অনেক বড় মন মানসিকতার মানুষ, সেটার জন্য না দাদা, আপনাকে আসলে। স্পেশাল ভাবে আমি আপনাকে অভিনন্দন জানাই, কারণ এই ধরনের মানুষের খুব অভাব। বড় মন মানসিকতা মানে খোলা মনের পরিচয় অনেকেই দিতে পারে না। হ্যাঁ, হিংসা, যে আমি তার থেকে ভালো করব, এই জিনিসটা যে পরিহার না করতে পারবে সে জীবনে কিছু করতে পারবে না। আপনার কথা, আপনি যখন দাদা আপনার ভোকালটা, আপনি যখন কথাটা যখন হচ্ছে বলেন, তখন যদি এই কথাটা মন দিয়ে যদি কেউ শুনে, তাহলে মনে হয় না তার ভিতরে হিংসাটা আসে। আপনি খুবই আচ্ছা। একজন ঠান্ডা মানুষ দাদা। আচ্ছা আচ্ছা, কথা একদম ঠিক আছে। লাইটলি বলেন, এই হচ্ছে খুব বিষয়। খুব ভালো। তাহলে আমি আপনার কাছ থেকে এখন কিছু আমরা সবাই জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি শুরুতে আপনি কোথাও কোর্স করেছেন কিনা, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপরে আসার পরে আপনারা কিভাবে প্ল্যানিং করেছেন, এবং কোন ট্রিক্সটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, আমাদের সবার জন্য একটু সংক্ষেপে বলবেন। প্রথমে হচ্ছে ইউটিউবে, ওই যে ইউটিউবে থাকে রিলস থাকে, ভিডিও থাকে, এই হুম। এই যে 10,000 মানুষ ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একজন ভিডিও আসার পরে ভিডিও দেখতে থাকলাম। তখন ক্যান্ডেল চিনতাম না, ক্যান্ডেল কি। পরে আস্তে আস্তে ভিডিও দেখে জাস্ট ক্যান্ডেলটা চিনলাম। ক্যান্ডেলটা চেনার পরে তাকে যখন ফলো করলাম, দেখলাম যে সে বলে আপে যাবে, যায় ডাউনে বলে যায় আপে, গেল, মনটা একদম ভেঙে গেল। পরে হচ্ছে ইন্ডিয়ান কিছু হচ্ছে ভিডিও দেখা শুরু করলাম। আসলে হিন্দিতে খুব উইক, ইংলিশটা মোটামুটি ভালো আছে, হিন্দিটা উইক, এজন্য হচ্ছে মানে বুঝতাম না ওদের কথাগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ঘুরতে হয়তোবা আমি মন থেকে চাইছিলাম যে জিনিসটা শিখ, এজন্য হয়তোবা আপনার একটা ভিডিও জাস্ট আমার সামনে আসলো। আসার পরে দেখার পরে হচ্ছে আপনার ভিডিও প্রায় 6 মাসের মতো দেখি। দেখার পরে খুবই ভালো লাগছে, কিন্তু দেখা গেছে যে আপনি কিন্তু এগুলো ভিডিওতে বলেন যে আসলে কোচিংয়ে একটা ইউটিউব বা আর টিউটোরিয়ালে আমি যতটুকু শিখবো, এখানে আসলে ডিটেলস বলা যায় না। একটা ভিডিও লেন্থ যদি 20 মিনিট 30 মিনিট হয়ে যায়, তখন আর মানুষ দেখে না। তো হচ্ছে তখন যখন বললেন যে কোচিং এর কথা, পরে আপনাকে নক করার পরে যোগাযোগ করে খুবই ভালো লাগার পরে হচ্ছে ওই যে কনফিডেন্ট তো আগেই, আমি তো কনফিডেন্স আগেই, যখন আপনি কনফিডেন্টলি ট্রেড করতেন একদম রিল্যাক্স, মানে থাকে না যে কোনো তাড়াহুড়া না, জাস্ট 3টে ট্রেড করতেন 20-25 মিনিটের ভিতরে। এটা মানে অ্যানালাইসিসের স্কিলটা খুবই প্রফেশনাল দাদা, খুবই প্রফেশনাল। আচ্ছা, পরে ওইখান থেকে ভালো লাগার পরে আপনার সাথে যোগাযোগ করার পরে তো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন তো বললেন, তারপরে হচ্ছে ওইভাবে সবকিছু ফুলফিল করার পরে আমি কখনোই হতাশ ছিলাম না, আমি কনফিডেন্ট ছিলাম। তারপরে 2-1টা ক্লাস করার সময় তখন আসলে খুব বেশি প্রশ্ন করতাম, মানে বুঝলে ওইটা আবার ক্লিয়ার করতাম যে পরবর্তীতে মার্কেট যদি এরকম করে তখন আমি কি করব, তখন আমি কাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, তারপর হচ্ছে প্রশ্ন করার পরে তো আপনি আবার সরাসরি ক্লিয়ার করে দিতেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে একজন মানুষের যদি একজন মেন্টর, সঠিক মেন্টর যদি না থাকে, সঠিক গাইড যদি না থাকে, ঠিক আছে, সে কখনোই ট্রেডে ভালো কিছু করতে পারবে না। হ্যাঁ, সে একটা জিনিস করতে পারবে, সেটা শুধু লস আর লস আর লস।
এর বাইরে কিছুই করতে পারবে না সঠিক শিক্ষকের কাছে যদি না যায়, ঠিক আছে? যেমন ধরেন আপনি যে যে কোর্সের যে চার্জ, ঠিক আছে, আমরা একজন ট্রেডার বা ট্রেডার না বা শিখতেছি, বাট আপনার যে বাজেটটা এটা খুবই নগণ্য দাদা, আমি বলবো। কারণ হচ্ছে এগুলো মানুষ টাকা দিয়ে শিখতে পারে না, একদম নিজের ভেতর থেকে যে স্কিল, এটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। অনেক মেন্টর আছে, আমি মেন্টরদের খারাপ বলতেছি না, অনেক মেন্টর আছে যে হাতের প্যাচ রেখে দেয়, কিন্তু দাদা আপনার ক্লাসগুলো কমপ্লিট করার পরে আমার কাছে মনে হলো যে আপনার ভেতরে আপনি কিছুই রাখেননি। আপনার 14 বছরের সাধনা আমাদের কাছে শেয়ার করছেন মাত্র 12টা ক্লাসে। মানে আমরা কতটা লাকি দাদা যে আপনার এত বছরের পরিশ্রম আমাদের কাছে শেয়ার করেছে। কিসের জন্য? আপনি চাচ্ছেন যে বাংলাদেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে। এই হচ্ছে বিষয়। তো এখন ট্রেডে চলে আসি যে কিভাবে ট্রেড করলাম। পরে হচ্ছে পরবর্তীতে আপনার ক্লাস করতে থাকলাম আর কনফিডেন্ট বাড়তে থাকলো, ক্লাস করতে থাকলাম কনফিডেন্ট বাড়তে থাকলো। আর একটা জিনিস দাদা, এটা আমি নোটিস করেছি, সেটা হচ্ছে আপনার ক্লাস প্রথমবার দেখতে মন চায় না, একবার যদি কোনোভাবে একবার যদি দেখা হয় সেটা বারবার দেখতে মন চায়, মানে টানে ওই ক্লাসের ভেতরে, চুম্বকের মতো টানে ওই ক্লাসের ভেতরে। পরে আমি আর রাফির কথা কি বলবো, ও তো আমার এখন মানে ব্যাচমেট থেকে ছোট ভাই হয়ে গেছে। এরকম চাইলে এরকম অনেকেই আছে, হুসাইন ভাই আছে, শাহ আলম ভাই আছে, শাহাবুল ভাই আছে, বাপ্পি ভাই আছে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি, হয়তোবা তারা সময় পায়নি বিধায় তারা সময় দিতে পারে না। তারপরে কিন্তু এই যে হোসেন ভাই একটু ধোঁয়াশা ছিল, সবকিছুই ক্লিয়ার বোঝে, একটু ধোঁয়াশা ছিল। আমরা সবাই কি করলাম, একসাথে গুগল মিটে জয়েন হয়ে যে যার মতো ক্লিয়ার করলাম। আসলে 5টা মানুষ যদি একটা কমিউনিটিতে থাকে বা একটা ব্যাচে যদি থাকে বা একটা কলেজ যদি থাকে, তখন 5 জনে 5 রকমের কথা বলে, 5টা জিনিস শেখা যায়, সেটা ভুল হোক আর সঠিক হোক। এই হচ্ছে বিষয়। তো এখানে গ্রুপে অনেকেই পেয়েছি, কিন্তু ওইভাবে তো লিডিং এর দায়িত্বটা তো আমি পাইনি, যার কারণে ফোর্স করতে পারিনি যে আপনি আসেন, আপনাকে শেখাবো হাতে ধরে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, পরে আমরা মোটামুটি গ্রুপের মাধ্যমে প্র্যাকটিস করার পরে এখন পরবর্তীতে আমরা দিনে 80টা 90টা 100টা যখন প্র্যাকটিস সেশন ছিল এরকম ট্রেড করতাম। পরবর্তীতে আসার পরে মনে হলো যে না, আমাদের মার্কেটের টার্গেটটা ধরতে হবে, যে মার্কেটের টার্গেট কোথায়, ওই চলার পথে যে কয়টা কনসেপ্ট হতো সেই কনসেপ্টে এন্ট্রি নিতাম দাদা। আচ্ছা, মানে জাস্ট আগে টার্গেটটা চুজ করতাম যে এখান থেকে পুল ব্যাক নিয়ে এখান থেকে লিকুইডিটি নিছে, ওর টার্গেটটা কোথায় এটা জাস্ট মার্ক করে রাখতাম। তার ভিতরে যে কনসেপ্টগুলো তৈরি হতো সেখানে এন্ট্রি নিতাম, অনেক ভালো রেজাল্ট পেতাম, অনেক ভালো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো তারপরে এই যে লিকুইডিটি সুইপ একটা স্ট্রং জিনিস, আর ফেয়ার ভ্যালু গ্যাপ যে কয়টা এন্ট্রি নিয়েছি দাদা, এখানে আমি যে এন্ট্রি নিয়েছি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি হচ্ছিল, খুবই চমৎকার কাজ করে। আর আমি আর রাফি একটু আমাদের কমিউনিকেশন একটু সবসময় ভালো ছিল, তো এই জন্য এটা কনফিডেন্টলি বলতে পারবো দাদা যে একটা কনসেপ্টে আপনি ড্রয়িং করে দেন ইনস্ট্যান্ট দাদা, এখন আর আটকায় না, মানে এভাবে ড্রয়িং করে দিই, তার মানে এটা খেয়ে ফেলেছি দাদা। যাক, খুব ভালো। তাহলে সবচেয়ে বেস্ট কোন ট্রিক্সটা আপনি বেশি প্রেফার করেন, আপনার কোনটা ভালো লেগেছে? ফেয়ার ভ্যালু গ্যাপ, চমৎকার ফেয়ার ভ্যালু গ্যাপ। জি দাদা। আচ্ছা, এখানে কোনো বাধা মানে না। জি দাদা, কোনো বাধা মানে না। মানে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে যতগুলা ট্রেড নিয়েছেন সবগুলা উইন হয়েছে না এমটিজি করা লেগেছে? এমটিজি লাগে নাই দাদা, ওই আইএফসি ক্যান্ডেল ধরে করেছি তো আবার। হ্যাঁ, আচ্ছা, একদম সোজা চলে গেছে মার্কেট রকেট। আচ্ছা, টার্গেট হিটে চলে গেছে না? একদম খুব ভালো, খুবই ভালো। কংগ্রাচুলেশনস, আবারও আপনাকে কংগ্রাচুলেশনস জানাই আমরা সবাই। আমাদের নাইম ভাইকে কথা বলা যায়? হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে নেক্সট ক্যান্ডেলটাকে যে ছোট ভাবে দেখবে সে কিচ্ছু শিখতে পারবে না ট্রেডিং এর। আমাদের স্মার্ট মানি কনসেপ্টে নেক্সট ক্যান্ডেল এটা আইডেন্টিফাই করতে হবে, আর পুলব্যাক, এই দুইটা জিনিসে ফোকাস দেন। এখনো যারা আমরা একটু কম বুঝি, আপনাদের রিকোয়েস্ট করতেছি ভাই, আপনারা কিন্তু কষ্ট করে এখানে শিখতে এসেছেন, তো আপনারা যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনারা এই দুইটা জিনিস আগে ক্লিয়ার করবেন, নেক্সট ক্যান্ডেল আর পুলব্যাক। পরে আস্তে আস্তে সবগুলো কনসেপ্ট আস্তে ট্রাই করবেন, আপনি সমস্যা নাই। আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে কমপ্লিট করেন, এটা সমস্যা না। কিন্তু শুরুটাই যদি থাকে, গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু মজা পাবেন না ট্রেড করে। অর্থাৎ আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি মিস করে যায়, কোনোটা স্কিপ করে যায়, তাহলে তার চলার পথে তার ঘাটতি দেখা দিবে। অর্থাৎ আপনার স্ট্রাকচারের মধ্যে
যদি কোনোটার আমি কম দেই, বালু একটু কম দিয়ে দিলাম বা সিমেন্ট একটু কম দিয়ে দিলাম, একটা জায়গায় আমি কম দেব, পুরো বিল্ডিংয়ের সমস্যা হবে। এজন্য আমাদের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যারা মানে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখবে, মানে ফিউচার ব্রাইট, এইটুকু আমি বলতে পারি। আমি যে রেকর্ড থেকে বলতেছি, আমি মন থেকে, বা আমি মানে হবে বা ফিউচারে হবে আপনারা করেন এইভাবে বলিনি। আমি আমার ফিউচারের ক্লাসের যতগুলো রেকর্ড আছে, যারা করেছে প্রত্যেকের, যারা এখানে ভালো করেছে প্রত্যেকের সাথে আমার কথা হয়, এবং প্রত্যেকেই কিন্তু এই স্ট্র্যাটেজিতেই, নাইম ভাই যে কথা বললেন, তারপর হচ্ছে আমাদের রাফি ভাই যে কথা বললেন, আগের যতবার এখানে আমাদের প্রান্তদা উপস্থিত হয়েছেন, ওনাকেও জিজ্ঞেস করেন, সেম ঠিক একই স্ট্র্যাটেজি, উনিও ভালো ট্রেড করেন, এবং প্রিভিয়াসে আরও যারা ভালো ভালো ট্রেড করছেন সবার একটাই কথা, মানে এর বাইরে কোনো কথা নাই, যারা ভালো করেছে যে কনস্ট্যান্টলি মার্কেট ওয়াচ করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ওই 150-100 ট্রেড নিলে হবে না, নিলাম দেখি না কি হয়, হলে হলো, না হলে না। ওইভাবে যদি আপনি চিন্তা করেন সময় লাগবে, আপনার সামনের দিকে এগিয়ে যেতে সময় লাগবে। বাট আপনি যদি মন থেকে এটাকে গ্রহণ করে থাকেন, সময় দেন, এবং এমন না যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময়, আপনি 1 ঘন্টা করে সময় দেন, আফটার 6 মান্থ আপনার সফলতা চলে আসবে। আপনি 2 ঘন্টা করে সময় দেন, 3 মাসের মধ্যে আপনার সফলতা আসবে। 3 ঘন্টা করে সময় দেন, এইভাবে রেশিও অনুযায়ী আপনার সফলতা দ্রুত চলে আসবে। আর হচ্ছে দাদা, সিনিয়র দাদাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই 5 নাম্বার ব্যাচের রূপাই দাদা আর হচ্ছে নুরুলাম দাদা, তারা হচ্ছে আমাদের অ্যাসেট দাদা, একদম অ্যাসেট হিসেবে কাজ করেছে। আমি জানি। আর এই 5 নাম্বার ব্যাচে যারা আছে, যে ভাইয়ের আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা ব্যাচ চলাকালীন যতটা অ্যাক্টিভ ছিলেন, এখন তার থেকে ডাবল অ্যাক্টিভ হন, সমস্যা সমাধান করেন। আর দাদা, আপনি যদি আমাদের 5 নাম্বার ব্যাচে যদি একটু অ্যাক্সেস দিয়ে দিতেন, লাইভ স্ক্রিন শেয়ার করে ট্রেড নেয়ার, তাহলে আমরা দেখা গেছে একটা টাইম ফিক্সড করে এই টাইমে আমরা সবাই এসে, হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমি অ্যাক্সেস দিয়ে দিব। এখন দাদা যদি অনুমতি দেন 2টা লাইন বলি। হ্যাঁ, বলেন। এখন কথা হচ্ছে, আমরা শুরু থেকে দাদা যে ক্লাসগুলো আমাদেরকে করাইতেছে বা যে কোনো স্ট্র্যাটেজি যেটা দিতেছে দাদার ভিতর থেকে, তো এটা চেঞ্জ হয় নাই। আপনারা যেমন পাইতেছেন, আমরা প্রিভিয়াসে ওরকমই পাইতেছি, এবং কি এটা এরকমই থাকবে, আশা করি এরকমই থাকবে, বিষয়টা এরকম। এখন কথা হইতেছে, দাদা একটা স্ট্র্যাটেজি আপনাকে দিল, আপনি মার্কেটে ঢুকলেন না, ওইটাকে ইউজ করলেন না, ওইটাতে লস কেন হবে, প্রফিট কেন হবে, নারী নক্ষত্র কোথায় কি আছে, এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি ওইটা নিয়ে কাজ করবেন মার্কেটে, তখন আপনি ওইটাতে এক্সপার্ট হয়ে যাবেন। তো যেই কোনো স্ট্র্যাটেজি হোক, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাইলে না আপনার জিনিসটা আস্তে আস্তে আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। তখন আপনি তাকাইলেই বলতে পারবেন আসলে এই জায়গায় ঘটতেছে কি, এই জায়গায় কি ঘটতে পারে। কারণ আপনি তো এটার উপর আপনি মাস্টার করে রাখছেন, যে আপনি দেখলেই বলতে পারেন এখানে কি ঘটতেছে। এরকম দাদার স্ট্র্যাটেজি দাদা দিতেছে, দাদা এই স্ট্র্যাটেজি দিবে, এগুলো চেঞ্জ হবে না। এসএমসি বেস্ট, দাদা মেন্টর হিসেবে বাংলাদেশের বেস্ট পারসন। আমি আমার তরফ থেকে মনে করি এরকম মেন্টর পাওয়া ভাগ্যের বিপদ, একটা ভাগ্য লাগে এরকম একটা মেন্টর পাওয়া। ঠিক আছে, আমাদের ভাগ্য ভালো, আমরা দাদাকে পেয়েছি, কিন্তু আমরা অনেক প্রতারিত হয়েছি, অনেক কোর্স, আমি নিজে প্রুফ, আমি এরকমই আছে $100-150 দিয়ে কোর্স করছি, স্ক্যাম করে দিচ্ছে। ঠিক আছে, কিছু ভিডিও দিয়ে স্ক্যাম করে দিছে। তো যাই হোক, দাদা আমাদের জন্য মন থেকে যা দেয়, মন থেকে দেয়, আর দাদা সবসময় চায় যেন আমরা ভালো করি। তো আমরা চেষ্টা করব দাদার এই যে পরিশ্রমটা, এটাকে আরো দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। একজন প্রো লেভেলের ট্রেডার হয়ে আমরা মার্কেটে বের হয়ে আসবো, এরকম কিছু, বুঝছেন দাদা? এই ছিল আমার কথা দাদা, বুঝছেন? থ্যাংক ইউ। 5 নাম্বার ভাই, আমি তো যেহেতু 5 নাম্বার ব্যাচের, আমার একটু অধিকার আছে, তাই না? অবশ্যই আমার একটা অধিকার আছে 5 নাম্বার ভাইদের নিয়ে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালোভাবে শিখে তারপরে ডিপোজিট করবেন। $100 ডিপোজিট করে 2টা এন্ট্রিতে লস করবেন, পরে যে কন্ট্রোভার্সি ছড়াবেন, এটা পারবেন না।
এটা পারবেন না। আপনার যেখানে ভুল হচ্ছে আপনি আসেন, গ্রুপে আসেন, আমরা সমাধান দিব। আমরা সমাধান না দিতে পারি দাদা দিবে, দাদা না দিতে পারে রাজন দাদা দিবে, একজনের সমাধান দিবে। কিন্তু আপনারা কন্ট্রোভার্সি ছড়াবেন না, দয়া করে কন্ট্রোভার্সি ছড়াবেন না যে দাদা কি শিখালো কাজ করে না। আপনি আসেন, আমার সাথে ডিল করেন, কেন মার্কেট কাজ করবে না? এই হচ্ছে, ঠিক আছে। না, আমি তো সবসময় বলি আমার সম্মান সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর। এখন আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি, বাট আমি আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, এবং ফিউচারেও যেমন আমার প্রথম বেচে যেমনটা আমি বুঝিয়েছিলাম, সেকেন্ড বেচে তার থেকে হয়তো একটু ভালো হয়েছে, থার্ড বেচে তার থেকে হয়তো ভালো হয়েছে, কারণ আমি তো প্রফেশনাল না। ঠিক আছে, আমি জাস্ট শুরু করেছি আপনাদের রিকোয়েস্টে, সেজন্য আমি ডে বাই ডে আপডেট হচ্ছে, এবং যারা কন্টিনিউ আমার সাথে লেগে আছে, হ্যাঁ, তো তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো ভালো জিনিসগুলাই পাচ্ছে, এমন না কোনো পরিবর্তন। জাস্ট এটাকে আরও ফিল্টার, যত বেশি ফিল্টার হবে, যত বেশি আপনি এটাকে সব কিছুর মানে স্টেপগুলো আপনি যত শার্প হবে, তত বেশি এন্ট্রিতে আপনার উইনিং রেশিওটা ভালো চলে আসবে। সো আমি মনে করি যে আপনাদের উপর আমার সম্মানের ক্ষেত্রে, সম্মানের দিকটা আপনাদের উপর নির্ভর করে। আমি যতই বলি আমি ভালো, আমার স্ট্র্যাটেজি ভালো, সেটা মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আর আপনাদের এই কথার কারণে মানুষ বুঝতে পারবে যে আসলে আমার কোনটা করা উচিত। এখন আপনাদের কাছ থেকে এটা আমি কেন নিলাম? এটা কি আমার বিজনেসের জন্য আমি নিলাম? বিজনেসের জন্য না। এখানে আমি বলি না কাউকে আপনারা কোর্স করেন, আমি আমার ক্লাসেও ইয়েতেও বলি, ভিডিওগুলোতেও বলি, যারা এখনও যে ফ্রি ভিডিওগুলোতে, যে আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানেই করেন, বাট আপনাদের যাচাই করতে হবে আপনি $50 বা $100 আপনি খরচ করতেছেন, এটা যেন পানিতে না যায়। সেজন্য আমি আপনাদের কথাগুলো আমি একদম আমার চ্যানেলে আপলোড করে দিই, কারণ আমি খুব কম দেখেছি যে একটা কোর্স শেষ হওয়ার পরে মানুষের কাছ থেকে এইভাবে নিয়ে দেয়, কারণ সেটা দিতে পারবে না। তো কোর্স কমপ্লিট করতে করতে সে যে কত গালাগালি শুনে, সেটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। আবার সেইটা কি দিবে কখনো? সেটা ভিডিওতে আপলোড করবে? কোনো দিনও করবে না। এজন্য ভালো মন্দ যাই হোক, আমাকে আমার এই যে ক্লাসের মধ্যে বলবেন, আমার বদনাম যদি করতে হয় সরাসরি আমাকে বলবেন, তাইলে আমি মনে করব আপনি আমার কি শুভাকাঙ্ক্ষী, কারণ আপনি আমার ভুলটা ধরিয়ে দিচ্ছেন। হয়তো আপনি রেসপেক্টের কারণে বা বললে কি হবে, উনি কি মনে করবে, সেটা অনেকে হয়তো বলতে চায় না, কিন্তু আমার যদি কখনো কোথাও ভুল হয় অবশ্যই সাবলীল ভাষায়, হ্যাঁ, ওরকমভাবে না, সাবলীল ভাষায়। আমরা যেহেতু এখানে ভদ্র সবাই ফ্যামিলি থেকে এসছি, হ্যাঁ, সো আমরা ওইভাবে বলবো যে এই জায়গায় আপনার পরিবর্তন করলে আমাদের জন্য উপকার হবে। সো এই জন্য আমি একদম দুধ কা দুধ পানি কা পানি করে দিই, যেন একটা মানুষ ডিসিশন নিতে সে মানে দ্বিধাবোধ না করে। কারণ সে তো শিখবেই, তাই না? আপনি আমার কাছে না আসলে আপনি কোথাও না কোথাও তো শিখবেনই, তাই না? তো শিখে যদি আপনার সময়টা নষ্ট হয়, প্লাস আপনার কি শিখার পরে আপনি একটা ডিপোজিট করবেন, $50 হোক $100 হোক ডিপোজিট করবেন, ওইটা লস হবে। তাহলে এইটা তো আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার দেশের মানুষের ক্ষতি হচ্ছে। আমি চাই না সেই ক্ষতিটা হোক। ঠিক আছে? সো থ্যাংক ইউ নাইম ভাই এবং আমাদের দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর নাইম ভাই, আপনি আপনার আইডিটা কাইন্ডলি আমাকে ইয়েতে দিয়ে রাখবেন, আমার টেলিগ্রাম আইডিতে দিয়ে রাখবেন। সর্বশেষ আমাদের যে থার্ড অর্থাৎ আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন হচ্ছে উৎপল কর। দাদা আপনি কাইন্ডলি, আপনি কোত্থেকে বলছিলেন দাদা? দাদা আমি ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কলকাতার পাশে থাকি, কলকাতায় না? আচ্ছা, আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? অনেক লেট হয়ে গেল আপনার কাছে আসতে আসতে। হ্যাঁ করছি দাদা। আচ্ছা, আমাদের সময় কতটুকু আছে? 7 মিনিট যথেষ্ট। হ্যাঁ যথেষ্ট, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার কয়টা হয়েছে? 12টা। এরকম হবে। আচ্ছা, আপনি কি কাউন্ট করেছিলেন?
আমি একবার দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ইয়েতে যান, এটা না, আপনার অ্যাকাউন্ট হিস্ট্রিতে যান। ওই যে উপরে এটা, এই পাশে ক্রস চিহ্নটা দেন তো। আচ্ছা, হচ্ছে না তো, পারমিশন ওকে দেন তো, ওকে দেন। এই তো আসছে। আপনার অ্যাকাউন্ট হিস্ট্রিটাতে যান। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু দেখি এটা। সাইড করছি। একটা লস হয়েছে, 2 নম্বরটা উইন। এটা স্যার একসঙ্গে দুটো পড়ে গেছিল, একটা কাউন্ট করে। প্রথমটা কি প্রথমটা এটা প্রথমটা তো লস হয়েছে, একসঙ্গে দুটো পড়ে গেছে। আচ্ছা, একসঙ্গে দুটো পড়ে গেছে, তাহলে একটা, তারপর দুটা, তারপর তিনটে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারপর একটা লস নাকি? এটা মানে এটা লস হয়েছিল, এটা এমটিজি মানে। এমটিজি, এটা কি কয় মিনিটে করেছেন এটা? 6, দাঁড়ান দাদা বাইরের সাউন্ড আসছে, যেটা মিউট করে রাখেন, কথা বলুন। আচ্ছা আচ্ছা স্যার একটু মিউট করে দিন, বাইরে থেকে আওয়াজ আসছে কিছু। আচ্ছা 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 আচ্ছা, একটু আপনি একটা কাজ করেন, শেষ থেকে আপনি জানতো, শেষ থেকে আমরা কাউন্ট করি, তাহলে এমপিজি গুলো আমরা ধরতে পারবো। মানে একদম একদম লাস্ট থেকে। আচ্ছা, এখান থেকেই যাই, এখান থেকেই একটু একটু আমরা একটু ইয়ে করি তো। দাদা একটু আমাকে হেল্প করবেন তো, প্রান্তদা। আচ্ছা, একটা প্রথমটা লস হলো, দ্বিতীয়টা আপনি একসঙ্গে দুটো পড়ে গেছে, তাহলে একটা, মানে দুটার মধ্যে একটা উইন। হ্যাঁ, দুটার মধ্যে একটা উইন। তারপরে 3 নাম্বারটা, এটা এমটিজি করেছেন। আচ্ছা, এটা কি কপ টাইমটা হচ্ছে 16টা 1, 16টা, হ্যাঁ হ্যাঁ, এমটিজি উইন হয়েছে, রাইট। তাহলে 3টার মধ্যে 2টা উইন হয়েছে, 2টা উইন। আচ্ছা, তারপর একটা হচ্ছে, আস্তে আস্তে যান, তারপর কোনটা? দাঁড়ান দাঁড়ান, 15টা 58, হ্যাঁ 15টা 58তে, তাহলে 4টার মধ্যে 3টা উইন হলো, 3টা উইন হলো। তারপর হচ্ছে 15টা 56, 15টা 56 তো আপনি 2টা ট্রেড করেছেন। হ্যাঁ, এমটিজি মানে, হ্যাঁ এমটিজি। আচ্ছা, তাহলে 5টার মধ্যে 4টা উইন হলো। তারপর আসেন, নিচে আসেন, ইথেরিয়াম, সরি কারেন্ট চলে গেছিল আমার। ঠিক আছে দাদা, আমরা বুঝতে পারলাম। হ্যাঁ 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 হ্যাঁ, না ওই যে ওনারটা বাকি ছিল তো, এই জন্য মানে না থাকলে আর ঢুকতাম না, যেহেতু বাকি ছিল। দাদা কষ্ট করে অপেক্ষা করেছেন, থ্যাংক ইউ দাদা, পরিশ্রম করে আসার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ দাদা শেয়ার করছি। আচ্ছা, ওই যে উপরে এটা ক্রস করে দেন। আমাদের ওকে, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা নেই। দাদা প্রথম থেকে কাউন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে কাউন্ট করব। লাস্টেরটা ছিল হচ্ছে লস হয়েছিল। রেস লস কোথায়?
আমি তো লস দেখতে পাচ্ছি না। ওই যে প্রথম থেকে দেখছি তো ইউএসডি এমএক্সএন এ। হ্যাঁ, প্রথমটা তো লস হয়েছে তাই না? তারপর হ্যাঁ। ইউএসডি এআরএস আপনি এটা দুটো একসঙ্গে পড়ে গেছিল। আচ্ছা, দুটো একসঙ্গে পড়ে গিয়েছে। হ্যাঁ, তো একটা হবে। দুটো একটা, হ্যাঁ একটা, দুটোর মধ্যে একটা উইন হয়েছেন। তারপরে এটা এক, এমটিজি উইন হয়েছে। এটা এমটিজি তে উইন হয়েছে। তিনটার বলতে মধ্যে USDC হয়েছে। দুইটা, তিনটার মধ্যে দুইটা। তারপর ইথেরিয়াম ইথেরিয়াম 15টা 58। হ্যাঁ 58। তাহলে চারটার মধ্যে তিনটা। তারপর হচ্ছে ইউএসডি কপ, এখানে এমটিজি। হ্যাঁ এমটিজি। পাঁচটার মধ্যে চারটা। হ্যাঁ যান। ইথেরিয়াম দাঁড়ান দাঁড়ান, ছয়টার মধ্যে পাঁচটা ডিজেডজি, সাতটার মধ্যে ছয়টা। তারপরে এনজিটি ক্যাট, আটটার মধ্যে সাতটা। তারপরে দাঁড়ান, এউডি নিউজিল্যান্ড, না এউডি নিউজিল্যান্ড দাঁড়ান, 43, 44, 45। হ্যাঁ ঠিক আছে, আলাদা করেছেন। তাহলে 9টার মধ্যে 8টা। এউডি এনজেডি দেখি 42, 43। আচ্ছা 42-এ নিয়েছেন, 43-এও নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 10টার মধ্যে 9টা। এন্ড ইউএসডি এনজিএন 11টার মধ্যে 10টা। তারপর 38, 12টার মধ্যে 11টা। ইথেরিয়াম 13টার মধ্যে 12টা। তারপর হচ্ছে এটা এমটিজি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা না 14। এটা মনে হয় ওই যে পিসি তে করছিলাম তো, দুটো একসঙ্গে মানে 1 মিনিটেই দুটো ট্রেড পেয়েছিলাম, এই জন্য 15টা 36 আর এদিকেও 15টা 36 হয়ে গেছে। 15টা 36 মানে দুটো ট্রেড নিয়েছেন? হ্যাঁ 1 মিনিটের মধ্যে দুটো ট্রেড, মানে দুটো পেয়ারে দুটো ট্রেড পেয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তো আপনারও তো 13টা হয়েছে। 14টার মধ্যে, হ্যাঁ আপনারও 13টা হয়েছে। 13টা। আচ্ছা ঠিক আছে, তাহলে কি দাদা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে আপনারা, তাহলে নাইম ভাই আর আপনার সেম, সেম হয়েছে। সো যেহেতু সেম হয়েছে, তাহলে আমি আপনাদের মধ্যে লটারি করব। তার আগে আমি আপনাকে কংগ্রাচুলেশনস জানাই, আপনিও খুব ভালো করেছেন। তো আপনি কি মানে ট্রেডিং এ একেবারে নতুন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনি কি ট্রেডিং এ নতুন, নাকি আপনার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স আছে আগের? প্রিভিয়াস ওই বলতে ইউটিউব দেখে যা, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স, আর কিছু না। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আপনার কনসেপ্ট, সত্যি বলতে গেলে আপনার কনসেপ্ট কিন্তু ভালো কাজ করে। আর মার্কেটে সত্যি বলতে গেলে এটা কিন্তু অনেক দিন চলবে, ওই এসএমসি কনসেপ্ট বলো, পুলব্যাক বলো, সবকিছু। আচ্ছা আচ্ছা, অনেক দিন চলবে কথাটা কিন্তু ঠিক না। অনেকদিন মার্কেট যতদিন থাকবে, পুরোটাই এটা নিয়ে চলবে। হ্যাঁ মার্কেট যতদিন থাকবে এই কনসেপ্টগুলো কন্টিনিউ থাকবে। মার্কেট যদি না থাকে তাহলে এই কনসেপ্টও থাকবে না। ঠিক আছে, ফুল কনফিডেন্ট নিয়ে ট্রেড করবেন। তো আপনার ট্রেডিং জার্নিটা, আপনার মানে ট্রেডিংয়ে আসার আগে, মানে আমাদের এই কোর্সে জয়েন হওয়ার আগে আপনার কি কন্ডিশন ছিল, আর হওয়ার পরে আপনি কিভাবে প্ল্যান করে এগিয়েছেন, যদি কাইন্ডলি একটু সময় নিয়ে আমাদেরকে একটু বলেন। আমাদের এখানে যারা উপস্থিত আছে, আমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই যে অপরচুনিটি দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর সত্যি কথা বলতে গেলে আমি ওই মার্কেটে বললাম ইউটিউব দেখে দেখে যা শিখেছি, তারপরে একদিন আপনার ভিডিওটা বলতে ইউটিউবে পেলাম, কিন্তু অতটা গুরুত্ব দিইনি, কিন্তু সাবস্ক্রাইব করা ছিল। এবার একদিন হঠাৎ আপনার ভিডিওটা সামনে চলে আসছে, তারপরে ভিডিওগুলো দেখি, একটা দেখার পরে আমার বলতে গেলে সব ভিডিওই ভালো লাগে। দিয়ে দেখতে দেখতে তারপর ভাবলাম যে হ্যাঁ, আপনার মতো বলতে রিয়েল নলেজ দিচ্ছেন যেটা বলতে গেলে। তারপরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি, দিয়ে আপনার এই কোর্সটা খুব কিন্তু ভালো। আর যেটা মনে করি যে এই কোর্সটা যারা আপনার যে ইউটিউবে অডিয়েন্স, তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, কিছু কোর্স করুক না করুক, আপনার কোর্সটা করা উচিত, ঠিক আছে? আর এই কোর্সটা করলে মনে হবে যে আর কোনো কোর্সই করা দরকার না। আচ্ছা, খুবই আপনার কোর্স বলো, কনসেপ্ট বলো, সবকিছুই ভালো, আর মার্কেটে খুবই ভালো কাজ করে, চমৎকার। আচ্ছা আচ্ছা, আপনার কোনটা বেশি, সবচেয়ে বেশি আপনার ভালো লাগে, কোন কনসেপ্টটা বেশি আমি ভালো লাগে? এখন যেটা একটা দুটো কনসেপ্ট নিয়ে ভালো কাজ করছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে কাজ করবো, কিন্তু কেননা সবগুলো একসঙ্গে নিয়ে আমি পারবো না। যেটা বর্তমানে যেটা ভালো করছি সেটা হচ্ছে ওই সিঙ্গেল ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল, যে লিকুইডিটি আর ইনভেস্টমেন্ট, এগুলো দিয়ে একটু ভালো মানে রেজাল্ট পাচ্ছি বলে ওইটা দিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, আর যেগুলো আছে ওই যে এফবিজি বলো, এগুলো ব্যাক টেস্ট করছি ভালোভাবে, প্র্যাকটিসও করছি, আশা করছি ভালো হবে পরে। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, খুব ভালো। তো একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এটা আপনার মাধ্যমে যারা ভালো করেছে তাদের মনের কথা হবে আশা করি। সেটা হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেল আগে যেমনটা ছিল, এখন কি কনফিডেন্ট আপনার বেড়েছে নাকি? কথা বলতে কনফিডেন্ট আগে তো একদম ছিল না, এখন তো প্রচুর বেড়েছে। আচ্ছা একদম আচ্ছা, যেটা সত্যি। আচ্ছা আচ্ছা, একদম মানে যারা মানে আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও নিশ্চয়ই কনফিডেন্ট হবে সবার। হ্যাঁ, সবারও কনফিডেন্ট এসছে। দেখ, আপনার তো কনফিডেন্ট আসছে না? হ্যাঁ, আমার তো নিশ্চয়ই এসছে। আপনি আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আমাকে যখন আপনারা প্রথম কল দেন, যে প্রত্যেকের একটাই কথা থাকে যে আপনার কথা ভালো লাগে, মনে হয় যে আমরা এখানে কিছু ভালো করতে পারবো, কিন্তু বুঝতে পারছি না, ডিসিশন নিতে পারছি না ভালো করতে পারবো কিনা। আর আমরা একেবারে কনফিডেন্স লেস হয়ে গেছি, আমাদের অনেক টাকা নষ্ট হয়ে গেছে, আমাদের হাতে আর টাকা পয়সা নেই, এখন কোর্স করব সেটারও আমাদের পয়সা নেই। অনেকেই আছে আমার কাছে অনেকেই বলে। আমি সবাইকে মানে এই বিষয়ে অন্তত ছাড় দিই না, এই জন্য যে আমি যদি আপনাকে আজকে ফ্রি দিতাম, আপনি আজকে এই পজিশনে চলে আসতে পারতেন না। আপনি ওইটাকে ওই যে ফ্রি এর মতোই চিন্তা করতেন, একদম ফ্রি এর মতোই চিন্তা করতেন। আমার ইচ্ছা আমি সবাইকে ফ্রি করে দেই, কিন্তু যদি ফ্রি করে দেই এর কোনো ভ্যালু থাকবে না, আর এটা একদম ম্যাসাকার করে ফেলবে। আপনারা যেমন কোর্স করছেন নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমার কথা শুনছেন, যদি আমি সেটা ফ্রি করে দেই, আপনি করবেন একরকম, আরেকজন করবে আরেক রকম, এরকম করতে 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 আমি অ্যাকচুয়ালি যেই সিস্টেমের মধ্যে ছিলাম এই সিস্টেমটাকেই উলট পালট করে মানুষ ব্যাখ্যা করবে। তখন হবে কি, অ্যাকচুয়ালি আমি এমনটা দেখাইনি, সবাই বলবে আমি এইভাবেই বলেছি, এইভাবেই করেছি, মানে অ্যাকচুয়ালি আমার কথায় আর কেউ থাকবে না, সবাই যার যার নিজস্ব বক্তব্য দিয়ে বেরাবে। সেজন্য আমি আর এই বিষয়টাকে অতটা লেস কোয়ালিটি করতে চাই নাই। আর আপনি যখন টাকা দিয়ে শিখবেন তখন হবে কি, আপনার টাকাটার প্রতি একটা মায়া থাকবে, যে আমি টাকা দিয়ে শিখছি, আমাকে শিখতেই হবে, এটাই আমার শেষ। তাহলে কি আপনার মধ্যে একটা জিদও কাজ করবে যে যেভাবে হোক আমাকে কষ্ট করে শিখতে হবে। তো এই জন্য আমি এই জিনিসটাকে ফ্রি করতে চাই না, কারণ আমার এটা কোয়ালিটি আর থাকবে না। তো প্রত্যেক মানুষই আমাকে ম্যাক্সিমাম মানে 90% মানুষ জিজ্ঞেস করে, আমি আপনার কোর্স করার পরে ভালো কিছু করতে পারবো তো? তখন আমি দ্বিধাবোধ করি বলতে যে অবশ্যই পারবেন, 100% আপনার মধ্যে কনফিডেন্স আসবে, এবং অন্যান্য যেখান থেকে আপনারা কোর্স করেছেন তার চেয়ে অনেক ভালো করতে পারবেন, অ্যাজ ইউজুয়াল কথা যেটা সবাই বলে। তখন আমার এই কথাগুলো বলতে লজ্জা লাগে যে সবাই যেটা বলে আমিও তো তাই বলছি। এই জন্য শুধুমাত্র আপনাদের এই রেকর্ডগুলো নিয়ে আমি দিতে চাই, কেননা আমাকে যেন এই প্রশ্নগুলো মানুষ না করে। মানুষ একটা ট্রেড নিয়ে তো $50 লস করে ফেলে, করে না?
আর এই $50 আমাদের এই সেক্টরে যারা কাজ করে তাদের জন্য 50 টাকার সমান। তো এই লস করতে পারবে কিন্তু টাকা দিয়ে শিখতে পারবে না, এই মন মানসিকতা আমরা এখনো গড়ে তুলতে পারি নাই। তো অবশ্যই মন মানসিকতা গড়ে তুলতে হবে। আর এটা অনেকের মন ভেঙেছে, কারণ বিভিন্ন জায়গায় ধোঁকা খেতে খেতে মানুষ এখন যে শিখবে চিন্তা করে যে আমি এই টাকাটা দিয়ে আমি শিখবো কিনা, যদি এটা আমার লস হয়ে যায়। তো এই জন্য স্যার ইনকাম আর্নিং করার আগে তো শিখতে হবে, না শিখে যদি কোনো কাজ করতে যাও হবে ওই যে নাকি? আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম, আপনি ডাক্তার হওয়ার যদি সার্টিফাইড না করতো গভর্নমেন্ট, তাহলে রাস্তায় রাস্তায় ডাক্তার থাকতো। আর কি ভুল চিকিৎসায় মানে প্রতিদিন 100, 200, 500, 1000, লাখ লাখ লোক মারা যেত, কারণ তাকে সার্টিফাইড করার মতো কেউ নাই। আর ইঞ্জিনিয়ার যদি এমন থাকতো যে তাকে সার্টিফাইড করার মতো কেউ নাই, যে যেভাবে খুশি বিল্ডিং বানাতো, তাহলে প্রতিদিন 2-4টা বিল্ডিং ঝরে পড়তো বাংলাদেশে। ঠিক আছে, ঠিক সেম আমাদের আর ড্রাইভিং করার জন্য যদি বলতো যে ড্রাইভিং না শিখে লাইসেন্স না নিয়ে তুমি চালাতে পারবা, তাহলে প্রতিদিন রাস্তায় হাজার হাজার অ্যাক্সিডেন্ট হতো। আর এই জায়গায় আমরা সেই দুর্ভাগা আমরা, যেখানে আমাদের কোনো লাইসেন্স নাই, যেখানে শিক্ষার কোনো মানে প্রতিষ্ঠান নাই, শিক্ষার জন্য এখানে কোনো কিছু নাই, ওপেন, যে যেইভাবে খুশি আসতে পারে, শুধুমাত্র বাই সেল এই দুইটা জিনিস শিখেই সবাই ট্রেড করতে আসে। এই জন্য এখানে 95% মানুষ ট্রেডার লুজার হয়। যদি প্রাতিষ্ঠানিক এই শিক্ষাটা থাকতো, বেসিক এই নলেজটা, আমি মনে করি আমার এই শিক্ষাটাও বেসিক, এটাও কোনো অ্যাডভান্স না, এটাও একটা বেসিক। এই শিক্ষাটা অন্তত যদি কেউ না নিয়ে আসে, তাহলে সে লাইফে কোনো দিনও এখান থেকে ভালো কিছু করতে পারবে না। হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস ভালো করবে, কিন্তু মানে শেষ দিকে, অর্থাৎ 11th আওয়ারে, অর্থাৎ মাসের শেষ দিকে হলো তার সম্পূর্ণ ব্যালেন্স তো শেষ করবে, প্লাস তার গাইডের থেকেও আরও কিছু টাকা সেখানে লস করে নেবে। এটাই হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো আমি আপনাদের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা যাচাই করবেন, করার পর ভিডিওগুলো দেখার পরে যদি মনে হয় যে না আমাদের এখান থেকে কিছু করা উচিত, মানে আগে জানতে হবে, তারপরে আমাদেরকে এই সেক্টরে আসতে হবে। এটা তো ডেঞ্জারাস, এটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও ডেঞ্জারাস জিনিস, কারণ ডিরেক্ট ক্যাপিটাল মার্কেট, তাই না? তো এখানে আপনি যদি হাজারো কান্নাকাটি করেন, আপনার টাকা কেউ রিটার্ন দিবে? কেউ দিবে না। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। থ্যাংক ইউ আপনাকে দাদা, আপনি অনেক কষ্ট করেছেন আমাদের এখানে। আপনি কন্টিনিউ কোর্সটাতে হয়তো আপনি প্রতিদিনই ছিলেন, হয়তো কথাবার্তা ওইভাবে হয়নি, কিন্তু আপনি প্র্যাকটিস করেছেন, নীরবে নিবৃত্তি প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, প্র্যাকটিস করেছেন। কনসেপ্ট বাকি আছে, ওগুলো বাকি কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জি কিছু বলতে যাচ্ছেন? আমি আপনাদের 5 নাম্বার ব্যাচে জয়েন করেছি 5টা ক্লাস হওয়ার পরে। আচ্ছা, ও আচ্ছা, থেকে আমি হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখছি, যেগুলো দিছিলেন ক্লাসগুলো। হ্যাঁ, তারপরে ক্লাস করছি, করার পরে ট্রেড করতেছি আর কি করেছি, ভালো করছি আমি। আচ্ছা, লাইভে ট্রেড করতেছি। আচ্ছা আচ্ছা, আমি আজকেও ট্রেড করেছি। অর্থাৎ আপনি এই বেচের মাঝামাঝি থেকে আসছেন, তাই তো? আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু আপনি ট্রেডগুলো কাউন্ট করবেন। আমি জয়েন হয়েছি অনেক পরে আজকে। আচ্ছা, ঠিক আছে, কোনো সময়। আপনি কয়টা ট্রেড করেছেন? আমি 20টার মতো করেছি। কয়টা উইন হয়েছে? লাস্ট 15টার মধ্যে কয়টা উইন হয়েছেন আপনি? 15টার মধ্যে 14টা মেবি। 15টার মধ্যে 14টা? আচ্ছা, দেখি তো, শেয়ার করেন তো আপনার এটা। দাদা আমার 15টা। জি, ও লাস্টে ট্রেড নিয়েছেন? জি দাদা, কংগ্রাচুলেশন। আপনি তো ম্যাসাকার করে দিবেন। ভালো করে শুনেন, রুলসের দাদা যে আমার একটা কাউন্ট হয় নাই, তো এটা রুলসের মধ্যে থেকে কখনো এমন কনফিডেন্ট আনবেন না নিজের মধ্যে যে আমি অনেক ভালো ট্রেডার, আমি ভালো ট্রেড করতে পারি, আমার ধারে কাছেও আর কেউ আসতে পারবে না। এই জিনিসটা যেদিন আপনার মনের ভিতরে আনবেন, ওই দিনই আপনি ধ্বংস। ঠিক আছে? এবং প্রতিদিন কনসিয়াসলি যে এই মার্কেট আমাকে দেবে না, এই মার্কেট থেকে আমাকে নিতে হবে, ওই চিন্তা করেই মার্কেটে বসবেন।
ঠিক আছে? কোনো দিনও মনের ভিতর ওই গরিমাটা আনবেন না যে আমি ভালো ট্রেডার হয়ে গেছি, এখন আমাকে মার্কেট ঠেকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, দেখান আপনার অ্যাকাউন্ট হিস্ট্রিটা দেখান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, আস্তে 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 যান। প্রথম ট্রেডটা হচ্ছে 21টা 11 একটা, তারপর হচ্ছে 21টা 9 দুইটা, 21টা 8 21টা 8 একটা, ঠিক আছে 9 তিনটা, একটা দুইটা রিফান্ড দিতে। ও আচ্ছা আচ্ছা 21টা 8 এর রিফান্ড, তাহলে এটা বাদ, একটা দুইটা, তারপর হচ্ছে 21টা 2 তিনটা, 21টা 2 প্রফিট, তারপরে এই যে একটা লস হলো 21টায়, এটা একটা চারটার মধ্যে তিনটা হয়েছে, একটা লস, তারপরে 54, হ্যাঁ 5টার মধ্যে 4টা, 52 6টার মধ্যে 5টা, তারপরে 47 7টার মধ্যে, এখানে দুইটা পড়ে গেছে, একটা করে কাউন্ট করেন 47 তাহলে একটা, তাহলে না এটা কি দুইটা মার্কেটে নিছি আমি সেম। ও আচ্ছা সেম টাইমে দুইটা মার্কেট, সেম টাইমে দুইটা, ঠিক আছে 8টার মধ্যে 7টা নাকি? হ্যাঁ হ্যাঁ 7টা, 8টার মধ্যে 7টা, তারপর 45 9টার মধ্যে 8টা, 44 10টার মধ্যে 9টা, 44-এ আরেকটা নিছেন, এটা কোনটার মধ্যে নিছেন? আলাদা মার্কেট, ইউএসডি ক্যাড ইউরো ক্যাড দুইটা মার্কেটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 11টার মধ্যে 10টা, জি 42 12টার মধ্যে 11টা, নিচে আসেন, এইটা হবে 42, তারপরে 38 13টার মধ্যে 12টা, 37 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে 14টার মধ্যে 13টা, তারপরে 36 36-এ দুইটা নিছেন, দুইটা কারেন্সিতে, আচ্ছা তাহলে 15টার মধ্যে 14টার মধ্যে 13 14 15টার মধ্যে 14টা, ও আপনার 16টার মধ্যে 15টা প্রফিট হয়েছে টোটাল, 16টার মধ্যে 15টা প্রফিট, খুবই ভালো, কংগ্রাচুলেশনস। মানে কি বলবো, আপনি কি মানে ক্লাসের মাঝখানে জয়েন করেছেন নাকি? জি জি 5 নাম্বার 6 নাম্বার ক্লাস থেকে আমি জয়েন করেছি। 6 নাম্বার ক্লাস থেকে, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি ঠিক আছে ঠিক আছে। আর আপনি তাহলে কি আগের ক্লাসগুলো কি আপনি করেছেন, মানে দেখেছেন বাসায়, নাকি আপনি নেক্সট ক্লাস থেকে আপনি পরবর্তী ট্রিক্সগুলাই আপনি করেছেন, নাকি শুরু থেকে আপনি করেছেন, কোনটা? না আমি আপনার ক্লাসগুলো দেখেছি, বারবার দেখেছি, 1 নাম্বার 2 নাম্বার সবগুলো ক্লাসই দেখেছি। আচ্ছা আচ্ছা দেখেছেন, আচ্ছা 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 ফাইন, খুব ভালো। সবাই আমরা আপনাকে সবাই একটু ডিজিটাল করতালির মাধ্যমে ওনাকে কংগ্রাচুলেশনস জানান। আমরা সবাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অল্প সময়ের মধ্যে এসে অনেক ভালো করেছেন, খুবই ভালো। তাহলে এখন তো একটু কনফিউজড হয়ে গেলাম আমরা, মানে বিজয়ী তো মাঝখানে আরেকজন পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম স্থান অর্জন করেছেন আমাদের রাফি ভাই, 15টার মধ্যে 15টা ট্রেড উইন হয়েছে। তাহলে দ্বিতীয় স্থান আমাদের অর্জন করেছেন রাকিব আহমেদ ভাই, আপনাকেও কংগ্রাচুলেশনস। আর আমাদের তৃতীয় স্থান অর্জন করেছেন আমাদের নাইম ভাই, ঠিক আছে। তাহলে আমি নাইম ভাই আর হচ্ছে কে আমাদের উৎপলদা। আচ্ছা আপনাদের দুজনকে আমি তাহলে এখানে আর কাউকে বাদ দিব না, কারোর মনে আমি কষ্ট দিতে চাই না।
যেহেতু আমরা এখানে 4 জন উইন হয়েছি, আমি 4 জনকেই আমার তরফ থেকে গিফট প্রদান করব। ঠিক আছে, সবাই এই 4 জনের জন্য আবারও করতালি দেই, ডিজিটাল করতালি দেই সবাই। আপনাদের 4 জনকে আমাদের ট্রেডিং উইথ ট্রিক্সের পক্ষ থেকে এবং আমাদের গ্রুপের সকলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবং আপনারা ফিউচারে আজকে যে রেজাল্টটা করেছেন, আফটার 6 মান্থ পর্যন্ত এই রেজাল্টটা আপনারা ধরে রাখবেন। আর যদি ধরে না রাখেন, আজকে বিলিভ ইট অর নট, আজকে আপনি প্রথম স্থান অর্জন করেছেন, আফটার 2 মান্থসের মধ্যে আপনি দেখবেন সবার শেষে চলে গেছেন। যদি আপনার এই ধারাবাহিকতাটা আপনি ধরে না রাখতে পারেন এবং প্রতিদিন অন্তত ভিডিওগুলো আপনি পারেন, তারপরে অন্তত ভিডিওগুলো একবার করে দেখবেন, একটা ভিডিও একবার করে দেখবেন, তাহলে আপনার নিজেকে আপনি আরো বেশি ঝালাই করতে পারবেন। ঠিক আছে, তো খুব ভালো। সবাই স্যার সবার জন্য তো তালি হলো, কিন্তু স্যার আপনার জন্য একটা তালি চাই, আপনি না হলে তো হতো না। জি জি জি, আমি তো আছি। সবাই স্যারের জন্য একটা তালি, সবাই। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আপনারা 4 জনই আমাকে ইন্ডিভিজুয়ালি আইডিগুলো পাঠিয়ে রাখবেন, আমি কালকের মধ্যে আমি আপনাদের গিফট আমি আপনাদেরকে প্রদান করে দিব। আচ্ছা, তাহলে সর্বোপরি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম বা শিখতে পারলাম সেটা হচ্ছে, আমরা যদি একাগ্র চিত্তে এবং সঠিক ওয়েতে, সঠিক পথে হাঁটতে পারি, পরিশ্রম সবাই করে, পরিশ্রমটা কারো সঠিক ওয়েতে হয়, কারো ভুল ওয়েতে হয়। তাহলে সঠিক ওয়েতে যারা পরিশ্রম করবে তারাই শুধুমাত্র লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি অনেক পরিশ্রমী, বাট আমার পথটা কি ছিল, ভুল ছিল, তাহলে এরা পরিশ্রম করলেও কি আগাইতে পারবে? পারবে না। সো আমাদেরকে পরিশ্রম করতে হবে, পাশাপাশি খেয়াল রাখতে হবে আমার পরিশ্রম যে করছি আমি, আমার ওয়েটা আমার সঠিক কিনা। যদি আমার ওয়েটা সঠিক হয় তাহলে আমি লক্ষ্যে পৌঁছাবই। এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। যেহেতু এটা একটা ক্যাপিটাল মার্কেট, এই ক্যাপিটাল মার্কেটে যেন তেনভাবে আমি মার্কেটে ইন করলে আমি প্রবেশ করতে পারবো, কিন্তু আমি যদি আমি সঠিকভাবে সঠিক জিনিস না শিখে আমি মার্কেটে আসি, এমন হতে পারে দিন শেষে আমার সর্বস্ব দিয়ে আমার এখান থেকে বেরোতে হবে। তখন আর মানে সময় থাকবে না নিজের ভুল শুধরানোর জন্য। সো আমরা ডিসিশন নিব, চিন্তা ভাবনা করে ডিসিশন নিব, এবং ভবিষ্যতে যে কাজটা আমরা করব সেটার জন্য আমরা যেন মানে সচেতনভাবে এখানে কাজ করি। আমরা মনের মতো যদি করলাম, দেখি না একটা মাইরা দেখি না এখানে ট্রেডটা কি হয়, না হলে করব না, বড় ট্রেড করে রিকভার করে ফেলবো, এই ধরনের মানে গেমলিং টাইপের চিন্তা ভাবনা যদি করা হয়, তাহলে আপনি ওই আপনার লাইফটা গেমলিংয়ের মধ্যেই পড়ে যাবে। আপনিও মানে হয় একেবারে উঠবেন, না হয় ধ্বংস হবে। আর একেবারে উঠলে তো আরও বড় ক্ষতি। আপনি যদি কোনোভাবে 2টা ট্রেড 5টা ট্রেড উইন করতে পারেন, এটা আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। কারণ আপনার কনফিডেন্ট লেভেল এতটা বাড়বে, তখন আপনি ছোট ছোট ট্রেড আর করবেন না। আমি তো ভালো ট্রেডার, আমি তো খুব ভালো ট্রেড করতে পারি। তাহলে আপনি বড় বড় ট্রেড করে আপনার যা আছে সব শেষ করে ফেলবেন। তো এখানে কনফিডেন্ট অত রাখা যাবে না, এবং কনফিডেন্ট থাকলেও সচেতন থাকতে হবে। আমি ভালো পারি, বাট আমাকে নাক কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে, তাহলে আমরা এখান থেকে কিছু বের করতে পারবো। আর এখানে ট্রেড করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমি 10টা থেকে 5টা পর্যন্ত অফিস করি, এরপরে আমাকে যদি বলে আপনি আপনার অফিসার যদি বলে যে আপনি 2টা ঘন্টা সময় দিয়ে যান, তাহলে আপনার কাছে কি লাগবে? বিরক্ত লাগবে না ভালো লাগবে? বিরক্ত লাগবে। কারণ কি, আপনার আর ভালো লাগে না। একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার এখানে বসে থাকতে এক মুহূর্তের জন্য ভালো লাগে না। আপনি বাসায় গিয়ে বা রাস্তাঘাটে আড্ডা দিবেন, ওইটা ভালো লাগবে, কিন্তু অফিসে বসে থাকতে ভালো লাগবে না। ঠিক ট্রেডটাও আপনার টার্গেট ফিল আপ হওয়ার পরে, আমার $5 হোক বা $10 হোক, আমার টার্গেট ফিল আপ যদি হয়ে যায় সকাল 9টার মধ্যে বা সকাল 10টার মধ্যে বা দুপুর 12টার মধ্যে, আজকে সারা দিনও আমি এটার মধ্যে ঢুকবো না। এটার প্রতি আমার একটা বিরক্ত আসতে হবে। যদি আমাদের এই মন মানসিকতা থাকে যে আমার টার্গেট ফিল আপ, আমি আর এটার ভিতরে থাকবো না,
তাহলেই এখান থেকে সাইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি 24 ঘন্টা নিয়ে বসে থাকেন, দিন শেষে আপনি শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। কারণ আপনি 24 ঘন্টা বা সময়ের বেশি যদি আপনি সময় দেন, তাহলে মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে এবং আপনি আপনার সর্বস্ব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। আমি অফিসের উদাহরণটা এই জন্য দিলাম যে কর্মক্ষেত্রে আমাদের নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকতে ভালো লাগে, এরপর কিন্তু আমাদের ভালো লাগে না। ঠিক এইখানেও আপনাদের মনটাকে ওইভাবে বসাতে হবে, এটা আমার কর্মক্ষেত্র, আমি যত তাড়াতাড়ি পারি আমার টার্গেট হিট করার পরে তাড়াতাড়ি আমার পিসিটা আমি বন্ধ করে দিই, আমার আর ভালো লাগছে না। এইভাবে আপনার মনটাকে সেট করতে হবে, তাহলে এখান থেকে ভালো করতে পারবেন, এর কোনো বিকল্প নাই, অবশ্যই হবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, আর গ্রুপে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভের কোনো বিকল্প নাই। গ্রুপে অন্তত সবার সাথে কথা না হোক, আপনি যাকে পছন্দ করে, যাকে ভালো লাগে, 2-1 জনের সাথে যেন কন্টিনিউ যোগাযোগ থাকে, এবং সেই আলোচনাটা অবশ্যই যেন গ্রুপে হয়। আপনাদের আলোচনা দেখে যেন আরেকজন হিংসা করে, আরে ওরা তো আলোচনা করে ওরা ভালো করতেছে, আমাদেরও করা উচিত। ঠিক আছে? এবং সেটা যেন গ্রুপেই হয়। ঠিক আছে? তো দাদা আপনি ইউটিউবে ভিডিও দেন দাদা? হ্যাঁ, দিব, অবশ্যই দিব। তো আপনাদের আর কিছু যদি বলার থাকে বলতে পারেন, 5 মিনিট সময় আমি দিচ্ছি, যদি বলার থাকে বলেন, আর আদারওয়াইজ আমরা এটা ক্লোজ করে দিব আজকের সেশন। স্যার রাকিব ভাইকে একটা কোশ্চেন ছিল। জি, হ্যাঁ বলেন। জি বলেন। বলছি দাদা, আপনি কোন কনসেপ্টটা ভালো করে বোঝেন বা ওটাতে বেশি ট্রেড ও করেন? আচ্ছা, খুব ভালো কথা, এটা আমার তো খেয়াল ছিল না। জি, আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? দাদা আপনি একটা ইউটিউবে ভিডিও দিছিলেন সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট, আচ্ছা, ওইটার উপরে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট। আচ্ছা, ওইটাও ভালো রেজাল্ট। তাহলে শুনেন, কেউ যদি কোর্স করতে মানে তার সামর্থ্য না থাকে, কারো যদি কোর্স করতে সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্টের ওইটার উপর যদি আপনারা এক্সপার্ট হইতে পারেন, তাও কিন্তু আপনারা এখান থেকে ভালো করতে পারবেন। এবং সেটার থেকে ইনকাম করেও যদি আপনার মনে হয় যে বাকি কোর্সটা করা যায়, সেই ক্ষেত্রে সেটার থেকেও আপনারা করে নিতে পারেন। তো যেহেতু রাকিব ভাই এখান থেকে কোর্স করে, অর্থাৎ এখান থেকে আসার পরেও উনি যে ইউটিউবের যে ভিডিওটা ছিল সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট, ওইটার উপর বেস করে, অর্থাৎ ওনার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এটার উপর করে ভালো করেছেন। সো আপনারাও এটা শুধু আপনাদের ক্ষেত্রে বলতেছি না, যারা আমার ইউটিউবে দেখবে ফ্রি ভিডিওগুলা, তাদের জন্য বলতেছি যে আপনারাও কোর্স করা লাগবে না, আপনারা যদি ওই ভিডিওগুলোও দেখেন তাও আপনারা ভালো করতে পারবেন। যারা অনেকের আছে অবস্থা বেশি ভালো না, অনেকের অবস্থা ভালো না, আপনারা সেই জিনিসটা দেখেও কিন্তু আপনারা ভালো করতে পারবেন। তো ঠিক আছে, তুইন ভাই কিছু বলবেন? জি তুইন ভাই, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জি তুইন ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? বলবেন? না সরি ভাই, আমার ওই যে গাড়ি চালাচ্ছি তো টিপটি পড়ে। ও আচ্ছা, আপনি কি দেশের বাইরে থাকেন নাকি? না আমি দেশে ঢাকায় আছি। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে দাদা, আপনার জন্য শুভকামনা। অবশ্যই যোগাযোগ থাকবে, গ্রুপে যোগাযোগ থাকবে। আর যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন, ব্যক্তিগতভাবে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।